হ্যালো বন্ধুগণ, আশা করি ভালো আছেন। আমার একটু লেট হয়ে গেল, অনেক লেট হয়ে গেল। তো যাক, আপনাদের প্রতি টান আসে তাই চলে আসলাম, যেতে আধা ঘন্টা মতো 15-20 মিনিট একটু কথাবার্তা বলে আলোচনা করে তারপরে বাদ দিব। এখন বেশি আর ইনভাইট করলাম না, আপনাদের অপেক্ষায় আছি। আপনারা আসুন, তাহলে পরে। এখনো তো কাউকে দেখছি না। এখন তো কাউকে ভিউ দেখা যাচ্ছে 2 জন। আপনারা কোনো প্রশ্ন রাখুন, প্রশ্ন রাখলে পরে তাহলে পরে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি, অসুবিধা নেই। যে আমার বন্ধু 2 জন আসার কথা, যেটা প্রশ্ন রাখবে বলছিল, সেই হিসাবে তো আমি আসছি। যে আমাদের বিষয়, মানবতার বিষয়, প্রকৃতি নীতি আদর্শের বিষয়, সমাজ পরিবর্তনের বিষয় ইত্যাদি বিষয় নিয়ে আমি কথা বলার চেষ্টা করি। আপনারা যদি একটু প্রশ্ন রাখেন তাহলে আমার পক্ষে সুবিধা হয়। প্রবীর সর্দার ইজ ওয়াচিং। প্রবীর বাবু, আপনার যদি কোনো প্রশ্ন থাকে একটু প্রশ্ন রাখেন। আপনাকে তো সবসময় দেখি, খুব ভালো লাগে। আপনারা ভালো মানসিকতার মানুষ, আপনাদের প্রোফাইল আমি মাঝে মাঝে দেখি। তা আপনারা একটু প্রশ্নের মাধ্যমে যুক্ত হবেন, তাহলে আমাদের আলোচনাটা একটু হবে। কারণ আমাদের যে বিষয়, মানবিকতার বিষয়, সমাজ পরিবর্তনের বিষয়, আমরা কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো ধর্ম, কোনো রাষ্ট্র কারো বিরুদ্ধে নেই। যার জন্য এখন মানুষ নিন্দা অপবাদে বিশ্বাসী বেশি। যারা ওইসব কালচার করে বেশি, তাদের ভিউ হয় বেশি, তাদের ওইখানে মানুষ আনন্দ পায়। তো মানুষের যে আমরা ছোটোকালে পাখির বাসা ভেঙে আনন্দ পেয়েছি, কুকুর বিড়ালের বাচ্চাদের টর্চার করে আনন্দ পেয়েছি, এটা বিকৃত মানসিকতা। এখন দেখা যাচ্ছে কিছু মানুষের আঘাত দিয়ে, কিস্তি খেয়ে দিয়ে আনন্দ পায়, হারিয়ে আনন্দ পায়। সেটা এক ধরনের মানসিকতা, সেটা আমরা চাই না। আমাদের একটু অন্য দৃষ্টিভঙ্গি আছে, এটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। কারণ এখন যুগ পরিবর্তন হতে যাচ্ছে। এখন আগেকার ফর্মুলা আর চলবে না। আগেকার বিপ্লবী মানসিকতা নেই, আগেকার সে নিন্দা অপবাদের মানসিকতা নেই। এখন আসতেছে সত্যের পথে আসতে চলছে, যেটা বলে সত্য যুগ, মানে সাম্যবাদের যুগ। সাম্যবাদ মানে সমতার ধারা, প্রকৃতির যে সমতার নীতি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এখন মানুষের যে বলে ঘোরকলি, এখন মানুষের অন্যায়, অত্যাচার, ব্যভিচার সর্বরূপতে জয়াকার, তার প্রকার আস্তে আস্তে কমতে যাবে। যত কমবে এদিকে তত বাড়বে। এখন আমাদের মানবিকতার দৃষ্টিকোণের পথে আমরা যাচ্ছি। মানবিকতা হচ্ছে এই বর্তমানে যে বাস্তববাদী বলে, বিজ্ঞানভিত্তিক, এটা একটা দিক আছে, এটা ভালো। কিন্তু এটা হলো সেই বিষয়ের উপর ভালো। কারণ যে বিজ্ঞানী, যে ইঞ্জিনিয়ার, সেই ক্ষেত্রে সে প্রতিষ্ঠিত। কিন্তু মানুষের যে মানবিকতা, যেই মোয়া যেরকম গুড়ের আঠানা হইলে মোয়া হয় না, তদ্রুপ আমাদের ভিতরে যদি মানবতার উন্মেষ না ঘটে, মানবতাবোধ, ভাতৃত্ববোধ জাগ্রত না হয়, তাহলে আমাদের দ্বারা সমাজ যে ধরে রাখা মানুষের ভ্রাতৃত্ববোধ, এটা আসতে পারে না। আর যার জন্য সমাজে মারামারি, গণ্ডগোল, বৈষম্য ইত্যাদিগুলি আছে, আমাদের ভ্রাতৃত্ববোধের অভাব। তাই মানবতার সাধনায় হচ্ছে আমাদের প্রথম কাজ, যে আমরা মানবিক হব। মানুষ বটে আমরা, চেহারায় মানুষ, কিন্তু মানবতার সাধনা নেই। মানবতার চূড়ান্ত রূপ হচ্ছে আমাদের যে স্বরূপ আছে, কামনা, বাসনা, লোভ, লালসা ইত্যাদি স্বরূপ আছে। এই স্বরূপকে যদি আমরা ব্যালেন্সে নিয়ে আসতে পারি, বিসর্জন দিতে পারি মনের থেকে, তবে সত্যিকারের মানবতা আমাদের জাগ্রত হবে। মানবতা জাগ্রত হলে প্রত্যেকটা মানুষের মনের সাথে আমার মনের মিল দেখতে পাবো। সবার আহার নিদ্রা মৈথুন এক, সবার আমাদের পরিবেশ পরিস্থিতি এক। শুধু মানুষ নয়, সমস্ত জীবজগতের সমস্ত প্রাণীর
যে মন আছে তার মনের সাথে আমার মনের লিঙ্ক হবে, মানে তার ব্যথা বেদনাটা আমার ব্যথা বেদনা মনে হবে, যেহেতু মন এক। তো বিশ্বমনের সমস্ত মনের সাথে, প্রাণের সাথে, চেতনার সাথে, চৈতন্যের সাথে আমাদের মনের যোগাযোগ হবে। এটা একটা উল্লেখযোগ্য দিক, যেই বিষয়টা আগে আমরা সেইভাবে জানিনি, আমাদের বলেনি। আর বাস্তবতায় আমাদের পঞ্চেন্দ্রিয়ের ব্যবহার, পঞ্চেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এটা হচ্ছে পঞ্চেন্দ্রিয়ের ব্যবহারের মাধ্যমে আমরা বাস্তব বোধ আমাদের উন্নত হবে। আমরা সমাজে, পৃথিবীতে যাবতীয় কাজকর্ম করি, জন্মের থেকে মৃত্যুর আগ পর্যন্ত সব কিছু পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে করি। পঞ্চেন্দ্রিয়কে চালায় মন, আর মনটা নির্ভর করে এইখানকার পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে। কিন্তু এই যে আমাদের মিলতি, এই যে এত সাধুগুরু আসলো, এত মহান আসলো, তথাপি আমাদের মধ্যে কিন্তু আমাদের মধ্যে মিলতি নেই। মার দাঙ্গা, বৈষম্য, ঘুষ, বেজাল, ছোট বড়, উঁচু নিচু, শোষক শোষিত, অত্যাচারিত সব কিছু আছে সমাজে, যুদ্ধ বিগ্রহ আছে। এগুলি আমরা চাইনি। যতক্ষণ আমাদের মানবিকতা বোধ না জাগ্রত হবে, ততক্ষণ আমাদের এই বৈষম্যগুলি থাকবে। তাই আমরা যে সমাজ ব্যবস্থার কথা বলি, আগামী দিন সেই ব্যবস্থার দিকে যাচ্ছে প্রকৃতির নিয়মে। এক জাতি, এক নীতি, এক সমাজ, এক রাষ্ট্র, এক ধর্ম, এক বিশ্ব পরিবার ব্যবস্থা। যখন এই ব্যবস্থাটা আসবে, এটা প্রকৃতির ফর্মুলা। প্রকৃতির সব কিছুতে আছে এক। প্রকৃতি হচ্ছে বিজ্ঞান, যুক্তি, বাস্তব, গণিত ভিত্তিক, সুর, ছন্দ ভিত্তিক। ওইখানে ফায়ার কোনো কাজ নেই, ধারণা কল্পনার কোনো ব্যাপার নেই। আর সেটা হচ্ছে সত্যিকারের যদি আমরা বুঝের যন্ত্র পঞ্চেন্দ্রিয়কে ব্যবহার করে চলি। আর মনের ব্যাপারটা যেটা বলছি, আধ্যাত্মিক ব্যাপার, সেটা হচ্ছে মন থেকে আরম্ভ। মন হচ্ছে শূন্য বস্তু, দেখা যায় না, উপলব্ধি করা যায়। মন, প্রাণ, চেতনা, চৈতন্য, এগুলো উপলব্ধি করা যায়। কোন জায়গায় আছে, দেহের কোন পার্শ্বে থাকে, কোন জায়গায় থাকে। চোখের একটা স্থান আছে, ব্রেনের একটা স্থান আছে, কানের একটা স্থান আছে, জীবের একটা স্থান আছে। কিন্তু মন, প্রাণ, কেউ বলে হৃদয়, কেউ বলে এখানে সেখানে, ও আসল কোথাওই নেই। গাড়ি বলে কিছুই নেই, লক্ষ লক্ষ পার্টসের সমন্বয়ে একটা রূপ হচ্ছে গাড়ি। তা আমি যে আমার যে দেহটা মানুষ, আমার দেহটা আমি বলে কিছু নাই। আমার দেহটা যে আমার না আমি নাই, আমার না আমি কিছুই নাই। আমার যখন প্রাণ থাকবে না, আমার যখন মন থাকবে না সে দেহকে ঘিরে, তখন আমি নাই। থেকেও বলবে যে দাদা আছে না, বলবে যে নাই, উনি চলে গেছে। কোথায় গেছে? পরবারে গেছে, এই গেছে, সে যাই যেভাবে বলছে নাই। অথচ আমার দেহ কিন্তু আছে এখানে। তার মানে আমার দেহটাই আমি নই। এটা হলো বাস্তব প্রমাণ। আমি কোনটা? আমি হচ্ছে আমার যে প্রাণ, মন, চেতনা, চৈতন্য যেটা আছে, যে উপলব্ধি, এটা হচ্ছে আমি। আর সেটা হচ্ছে শূন্য মাত্রা, যেটা হচ্ছে আমরা পঞ্চভূত, মাটি, জল, আলো, বাতাস, ফাঁকা। এই পঞ্চভূতের থেকে আমি তৈরি। কিভাবে? যখন আমরা মরে যাই, আমাদের দেহ বিনষ্ট হয়। শুধু মানুষ নয়, জীবজন্তু, কীটপতঙ্গ, যাবতীয় যা কিছু বিনষ্ট হয় সব। আমার পানির সাথে মিশে যাবে, মাটির সাথে মিশে যাবে, তাপের সাথে মিশে যাবে, আমার এই বাতাসের সাথে মিশে যাবে। আর আমার যে মন, প্রাণ, চেতনা, চৈতন্য, শূন্য বস্তু, সূক্ষ্ম বস্তু, এই সূক্ষ্ম শূন্যের সাথে মিশে যাবে। আর শূন্যটা কি প্রচলিত ধর্মগ্রন্থে প্রচলিত, তারা যে বুঝে হোক না বুঝে হোক ব্যাখ্যা দিয়েছে নিরাকার, অনন্ত, অসীম, সীমাহীন। এটা হচ্ছে শূন্যের রূপ। শূন্যকে আমরা বলি অনন্ত, অসীম, সীমাহীন, রূপের অতীত, বর্ণনার অতীত, সংখ্যার অতীত, অনাদি, অনন্ত। এর শূন্যের ব্যাখ্যা, এই আমরা মহাশূন্য বলি। এই মহাশূন্যে পঞ্চভূত থেকে যাবতীয় যা কিছু সৃষ্টি, পঞ্চভূতেই লয়। এটা আমরা বাস্তবতায় বুঝি। তারপরে ভগবান, আল্লাহ, খোদা, গড ভগবান আছে কি নেই, সেটা যারা বলছে তারা বলতে পারবে। তারা যা ব্যাখ্যা দিচ্ছে, তাদের ব্যাখ্যায় আমরা বুঝতে পারি না। তা আমি বুঝেছি আমার পঞ্চভূতকে বিশেষ করে এই মহাশূন্য, যেটা শূন্য, তাকে আমি উপলব্ধি করতে পারছি। কারণ শূন্য ছাড়া এখানে কোনো কিছু, সূর্যের অস্তিত্ব আসে না, পৃথিবীরও আসে না, জলেরও আসে না, কোনো কিছু আসে না, বাতাসের আসে না। আমরা এই সৌরমণ্ডলে আছি। তাই এখন আমাদের এই যে সমস্যা, মানুষ সৃষ্টির সেরা যে বুদ্ধির দিক দিয়ে, তাহলে বুদ্ধি যখন আমাদের বেশি, তাহলে আমাদের উপর দায়িত্বটা হচ্ছে সমাজের সকল কিছু, পরিবেশের সচেতনতা, পরিবেশ ঠিক রাখা, জীবজগতের কল্যাণ করা। কারণ প্রকৃতিতে যারা সৃষ্টি আছে, সবাই এই প্রকৃতির মধ্যে আছে, সবারই এই প্রকৃতিতে অধিকার আছে। আমার সকল মানুষের আমাদের অধিকার আছে। কিন্তু আমাদের বুদ্ধির দ্বারাই, আমাদের গায়ের জোরে আমরা
কুক্ষিগত করে রেখেছি, আমরা সবাইকে আমাদের বিষয়টা দিচ্ছি না, বন্টন করছি না। তাই আমরা যেই সমাজ ব্যবস্থার কথা বলছি, ওইখানে জারুদার থেকে প্রেসিডেন্ট হবে সমান, সমান আসন, সমান মর্যাদা। ওইখানে চাষি শ্রমিক বলে কিছু নাই, যার যার কাজের শেষে বিশেষজ্ঞ, শেষে বড়। একটা ইঞ্জিনিয়ারের মূল্য, একটা চাষির মূল্য, একটা কর্মীর মূল্য একই, একটা সুইপারের মূল্য একই, যে কাজে বিশেষজ্ঞ। পিঁপড়ার গান শক্তি বেশি, কুকুরের গান শক্তি বেশি, যার যার শক্তিতে সে বিরাট মহান। একটা পাখি আকাশে উড়ে যায়, সেই দিক দিয়ে তার শক্তি বেশি, আমরা আকাশে উঠতে পারি না। একটা বাবুই পাখি সুন্দর বাসা তৈরি করছে, তার সৃষ্টি, আমরা সেটা পারছি না। তদ্রুপ প্রত্যেকটা জীবজন্তু, কীট পতঙ্গ সবারই একটা গুণ এসে গুণান্বিত, সেই গুণটা আমার মধ্যে নেই। তাহলে প্রত্যেকটা মানুষের একটা গুণ আছে যেটা আরেকজনের মধ্যে নেই, সবার মধ্যে আছে। সুইপার যে কাজটা করতে পারবে সাধারণভাবে, আমি সেটা পারবো না। যে রান্নাবান্না করে যে সাধারণভাবে করতে পারছে, আমি সেটা পারছি না। যে চাষবাস করছে সাধারণভাবে করতে পারছে, রোদ বৃষ্টি জলে ভিজতে পারছে, আমি সেটা পারছি না। আবার যে হয়তো কলম চালাচ্ছে সুন্দরভাবে, সেটা হয়তো আমার জ্ঞান নেই। তো সবারই দরকার আছে, এখানে বড় ছোটোর ব্যাপার নেই। যেমন খাদ্যে তৃপ্তির বিচার, পরিমাণের বিচার না, আমাদের বাস্তবতা হচ্ছে পরিমাণের বিচার। একটা হাতির খাদ্য আর ছাগলের খাদ্য, কুকুরের বিড়ালের খাদ্য কিন্তু সমান নয়, ওজনে কিন্তু বেশ কম অনেক। কিন্তু তৃপ্তির বিচারে সবাই পেট ভরে খেল, তৃপ্তি করে খেল, তৃপ্তির বিচারে সবাই সমান। তো প্রকৃতির নিয়মে হচ্ছে এইখানকার বাস্তবতার ওজনের নিয়ম সমান নয়। সমবন্টন বলতে সবারই রেশনে 500 করে চাল দিবে, 2 কেজি করে দিবে, সেটা নয়। 2 কেজি দিলেও কারো অপচয় হবে, কারো শর্ট পড়বে, তার লোক সংখ্যা বেশি বা তাই পরিশ্রম করে বেশি, তার খাদ্য বেশি লাগে। কাজে প্রকৃতির নিয়মের সমবন্টন হচ্ছে প্রয়োজন ভিত্তিক সমবন্টন। এই প্রচলিত সাম্য আর প্রকৃতির সাম্যবাদের ডিফারেন্স হলো এখানে প্রয়োজন ভিত্তিক, যার যতটুকু লাগবে ততটুকুই দিতে হবে, যেন অপচয় না হয়, যেন তার শর্ট না পড়ে। এটা প্রয়োজন ভিত্তিক সমবন্টন হলো প্রকৃতির সমবন্টন। তো সেই জিনিসটা আগামী দিনে আসবে, যেখানে আমাদের প্রচলিত ধর্মে রোজা নামাজ করতে হবে না, তপ জপ করতে হবে না, সাধন ভোজন করতে হবে না। জন্মসূত্রেই পরিবেশগত কারণে মানুষ মহান হবে, কারণ মানুষের ভিতর মানবতাবোধ, যাক মানুষ হয়েই জন্ম নিবে সেইটাই থাকবে। এখানে কোনো বৈষম্য থাকবে না, ছলছাতের মিথ্যা প্রবঞ্চনা থাকবে না। সেই সমাজ ব্যবস্থার কথাটাই আমরা বলতে চাই বা বলি, এবং সেটা প্রকৃতির নিয়মে আসবে, হতে বাধ্য। এবং সেই কাজ দ্রুত গতিতে আরম্ভ হচ্ছে, সেই এই কলির পতনের জায়গায় চলছে এখন, এবং সেই সত্যযুগ সমাগত, সাম্যবাদের যুগ সমাগত খুব দ্রুত। এই করোনা থেকে আগের থেকে আরম্ভ, তো করোনার থেকে দৃশ্যমান হচ্ছে। ডুবো জাহাজ যদি থাকে জলে, সমুদ্রের নিচে আমরা বুঝতে পারি না, কিন্তু যে দৃশ্যমান একটু উপরে তার মাস্তুল দেখা যায়, তখন দেখা যাবে যে আস্তে 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 বেশি উঠছে। এই যে অমাবস্যার চাঁদ দেখা যায় না, তারপরে প্রতিবাদ একটু একটু দেখা যায়, আস্তে আস্তে বড় হয়। তদ্রূপ এখন প্রতিদিন দৃশ্যমান হবে সেই সমাজ ব্যবস্থা। এই করোনার থেকে আরম্ভ হচ্ছে দৃশ্যমান, সারা পৃথিবীতে সমানে কাজ হচ্ছে। কারণ এখনকার যে শাস্ত্র গ্রন্থ, ধর্ম, মতবাদ, বিপ্লব, এইসব মতবাদ কোনো কাজে লাগবে না। কারণ প্রকৃতির মতবাদের কাছে এই প্রচলিত মতবাদ হচ্ছে অপ্রয়োজনীয়। কারণ সূর্য উঠে গেলে যেমন হ্যালোজেনের ল্যাম্পের যত পাওয়ারই হোক, এই কৃত্রিমতার দরকার পড়ে না, সব নিভিয়ে ফেলে। তদ্রূপে প্রকৃতির মতবাদ যখন আলোকিত হতে যাচ্ছে, প্রকৃতির নূতন সূর্য উদয় হতে যাচ্ছে, এতদিনকার যে আমাদের যে মতবাদ ছিল, ধর্ম দর্শন ছিল, এগুলি আস্তে আস্তে কোণঠাসা হয়ে যাবে, হতে বাধ্য। কারণ নতুন করে এখন মানবতার সংজ্ঞা দেখবেন, নতুন করে ধর্মের সংজ্ঞা দেখবেন, নতুন করে আমরা রাজনীতির সংজ্ঞা পাবো, সমাজ সেবার সংজ্ঞা পাবো। কারণ আগের সংজ্ঞায় আর কোনো কাজ হচ্ছে না, আগের দর্শনে কোনো কাজ হচ্ছে না, আগেকার বিপ্লবের থিওরিতে কোনো কাজ হবে না, যার জন্য এখন এটা নূতনত্ব জিনিস। তাই মানবতার যে কথা বললাম, যে সর্বরূপুর একটা রিপু যদি তার ভিতরে থাকে, সে মানবতাবাদী হতে পারে না। এখন মানবতাবাদী সরাসরি পৃথিবীতে আজ পর্যন্ত আমার গুরু বলতো, আমি ভগবান বনতে আসিনি, ভগবান বানাতে এসেছি। ভগবানের সংজ্ঞা কি, এই দেবদেবতার সংজ্ঞা কি আমরা জানিনি এতদিন। যাদের আমরা দেবদেবতা বলেছি, তাদের আসনে বসিয়েছি, পুজো করেছি, মূর্তি করেছি। এই মানবিক দর্শনের নিয়মে, সর্বরূপুর নিয়মে ওরাই বলছে সর্বরূপ ত্যাগ করতে হবে, বর্জন করতে হবে, কিন্তু ওদেরই হয়নি।
এই স্বরের উপর ছয়টার প্রত্যেকটাই ছিল। কামনা ছিল, বাসনা ছিল, লোভ ছিল, অহংকার ছিল, নিন্দা ছিল, যশ ছিল, মোহ ছিল, সব কটাই ওদের মধ্যে ছিল কম বেশি। তো যদি থাকে তাহলে তারা সে মানুষ হতে পারেনি, মানবিক হতে পারেনি। মানবতা অনেক ঊর্ধ্বের ব্যাপার। মানবতা বোধ না জানলে সে দেশাত্মবোধ আসতেই পারে না। দেশাত্মবোধ না হলে বিশ্ব ভ্রাতৃত্ববোধ আসতেই পারে না। বিশ্ব ভ্রাতৃত্ববোধ না হলে জীবের উপর, জীবজগতের উপর তার মায়া মমতা আসবে না, কল্যাণ আসবে না। খালি মুখে বলে একটার সাথে আর একটা সম্পর্কযুক্ত। তাই আমরা মানবতার যে থিওরি পেলাম, এই থিওরি আগে আমরা পাইনি, বুঝিনি। যার জন্য মানবতার থিওরিতে আমরা বুঝতে পারছি কে সঠিক কে বেঠিক। তা রাজনৈতিক থিওরি, সাম্যবাদের থিওরি, আমরা এখন যে সাম্যবাদের থিওরি পেলাম, আগে এই থিওরি আমরা দেখিনি, শুনিনি, জানিনি। এখন এমন কোনো ব্যবস্থা সাম্যবাদের নাই বা পৃথিবীতে নাই যে কোথাও অর্থব্যবস্থা জিয়ে রেখে, অর্থ হইল বৈষম্যের মূল কারণ। কোনোদিনই সাম্যবাদ হতে পারে না, হবে না, অসম্ভব। আর অর্থব্যবস্থা হলে অনর্থের অর্থই আমাদের সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে। বৈষম্য দূর হচ্ছে, আমি আমার বোধ, আমার জমি আমার বাড়ি, ব্যক্তিগত মালিকানা সাম্যবাদে নাই, থাকতে পারে না। ব্যক্তিগত মালিকানা থেকেই তো সলসাতির হচ্ছে, আমি বড় আরেকজনের দমন পীড়ন থাকবে। কাজে সাম্যবাদের ফর্মুলা পাল্টে গেছে। আগের সাম্যবাদের থিওরিতে আর এখন চলছে না। ধর্মের সময় ধর্ম মানুষকে ধার্মিক করতে পারেনি, মানবিক করতে পারেনি, বৈষম্য সৃষ্টি করেছে, দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি, মানুষকে মানুষ হিসেবে তারা দেখছে না। সংজ্ঞা পাল্টে গেছে। তারা যে স্রষ্টার আল্লাহ খোদা গড ভগবানের সংজ্ঞা দিয়ে, সংজ্ঞার মধ্যে নাই, নামে আছে, সংজ্ঞায় নাই। তারা বিশ্বাসও তারাই, যারা আল্লাহ বলে তারা আল্লাহ মানে না। যদি আল্লাহ সর্বশক্তিমান সত্যি হয়ে থাকে, আল্লাহর যদি বিরাট হয়ে থাকে, আল্লাহর জন্য আলাদা স্থানের দরকার পড়ে না। আল্লাহ যদি তার অন্তর্যামী সকলের মনের খবর জানে, সব পরিচালনা করে, তাহলে আর আলাদা করে তার লাউড স্পিকার লাগে না, জোরে চিল্লাচিল্লি করতে হয় না, সবই জানে। আর আল্লাহ যদি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা হয়ে থাকে, তাহলে এখানে কাফের বলে, বিধর্মী বলে কেউ নাই। বিধর্মী যেই চিন্তা আসবে সেই বিধর্মী, সে কিন্তু কোনোদিন তাহলে আল্লাহর ফর্মুলাতে নেই। কারণ স্বীকার করতে হবে যে আল্লাহর সৃষ্টি, পৃথিবীতে যাবতীয় যা কিছু আছে বিশ্বব্রহ্মাণ্ডের সব আল্লাহর সৃষ্টি। সেইভাবে আগে সে আমার ভাই, সেটা আগে মান্যতা দিতে হবে। তারপরে ভাইয়ের মধ্যে খারাপ থাকতে পারে, ভালো থাকতে পারে, সব খারাপ নয়। কোনো একটা আচার আচরণ ভালো থাকতে পারে, খারাপ থাকতে পারে, সেটা হইল পরে বিচার্য বিষয়। কিন্তু যারা আল্লাহ বিশ্বাসী তারা আল্লাহ মানে না, যারা ভগবান বিশ্বাসী তাদের ক্ষেত্রে একই কথা খাটে, তারাও সে মানে না। তো কাজে তারা যেগুলি বলছে এগুলি ঠিক নয়, এ আল্লাহ খোদা গড ভগবান নিয়ে হয়েছে গণ্ডগোল। আশা করি আগামী দিন এগুলি সব বন্ধ হয়ে যাবে। পরিবেশ পরিস্থিতিতে হতে যাচ্ছে আস্তে আস্তে, মন্দির বন্ধ হচ্ছে, মসজিদ বন্ধ হচ্ছে, আস্তে আস্তে, একবারে না হোক, আস্তে আস্তে। বাড়ি তো দিল, যেটা মানুষের পক্ষে সম্ভব ছিল না, সরকারের পক্ষে সম্ভব ছিল না, কোনো সরকার পক্ষে। করোনা, তাই করোনা যখন আসলো তখনই প্রথম দিন আমি বললাম এটা অভিশাপ নয়, আশীর্বাদ। এখন অনেকেই বলছে, এবং আরও আশীর্বাদ, এবং এটা আর বহুদিন থাকবে। এই বহুদিন থাকলে ভাবা যায় কি হবে। প্রত্যেকটা রাষ্ট্রকে মানে দুর্বল করে দেবে, অর্ধেকের বেশি দুর্বল করে দিবে। প্রত্যেকটা ফ্যামিলি আমরা দুর্বল হয়ে যাব। বরঞ্চ এখন যারা একটু চাষি আছে তারাই সবচেয়ে সুখী থাকবে। যারা গ্রামে গঞ্জে আছে অনেক অংশে ওরাই সুখী থাকবে। টাউনে বন্ধ, টাউন থেকে মানুষ চলে যাবে। আর এখন দেখেন লকডাউন টাউনেই বেশি, টাউনে ব্যাপকতাটা বেশি। ওইখানে মানুষের জীবনযাত্রা খুব অসুবিধার মধ্যে আছে। দম ফেলার জায়গা নেই। আস্তে আস্তে চাকা ঘুরে যাচ্ছে, প্রকৃতির নিয়ম ঘুরে যাচ্ছে। এই যে পরিবর্তনশীল জগৎ, পরিবর্তন হবে, উত্থান পতনের নীতি। যখনই কোনো একটা অবস্থার চরম অবস্থা হবে, সাথে সাথে তার বিপরীত অবস্থা আসবে। এই যে পরিবেশ পরিবর্তন হতে যাচ্ছে, কারণ অল্প কিছুদিন হলো এই যে গাড়ি ঘোড়া বন্ধ, মানুষের প্রকারে বন্ধ, তার একটা প্রভাব পড়ছে নদী নালায়, পরিবেশে, বায়ুমণ্ডলের মধ্যে পড়ছে। তা আস্তে আস্তে এটা আরো বাড়বে। কারণ প্রকৃতি যখন, প্রকৃতির উপরে কিছু নেই, আমরা প্রকৃতির উপর নির্ভরশীল। আমরা জানি যারা করি, আমরা বলি আমরা করি না, আমরা করতে বাধ্য হই।
আমরা করতে বাধ্য হই মাত্র, কিছুই আমরা করি না। আমরা করি বাস্তবতা, আমি খাই, আমি পড়ি, আমি প্রস্রাব পায়খানা করি, আধ্যাত্মিক সাধনা করতে বাধ্য হয়। আমার ব্যথা বাধ্য করছে পায়খানার, ব্যথা বাধ্য করছে পায়খানা করতে, ক্ষুধা বাধ্য করছে আমাকে খেতে, কাজ করতে, চাকরি করতে। ক্ষুধা যদি না থাকতো, সমস্যা না থাকলে আমি করতাম না। সব কিছু আমরা খুন করি, মার্ডার করি, যাই কিছু করি, ভালো মন্দ যাই কিছু করি, সব পরিস্থিতি আমাদের বাধ্য করে। জলপান করে, পিপাসা বাধ্য করছে জলপান করতে, তাহলে এটা কি বলা যাবে যে আমি করছি? তো একটা হলো স্বতঃস্ফূর্তভাবে করা, আর একটা হলো বাধ্য হয়ে করা। দুই করার মধ্যে ব্যাসকম আছে। ভয়ে ভক্তি আর শ্রদ্ধায় ভক্তি, আকাশ পাতাল ডিফারেন্স। তা আমরা কিন্তু বাস্তবে যা বলছি করছি না, আমরা করতে বাধ্য হয়। সব কিছু তাই আমাদের কর্মের মাধ্যমেই আমাদের এই পরিবেশ পরিস্থিতি পাল্টাপাল্টি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। যেমন কর্ম তেমন ফল। আমরা যা কর্ম করে আসছি তার রেজাল্ট ঘাত প্রতিঘাতের মাধ্যমেই রেজাল্ট হচ্ছে। ওই রেজাল্টের আবার আরেকটা কর্ম আছে। আমরা সবসময় প্রকৃতির নিয়মে আত্মরক্ষার পথ বেছে নিচ্ছি, অজানাকে জানার পথে এগিয়ে যাচ্ছি, সমস্যা আসলে সমাধানের চিন্তা করছি, তার থেকে আরেকটা পথে আমরা যাচ্ছি। এইভাবেই পথে পথের পরিচয়। এই করতে ঘাত প্রতিঘাতের মাধ্যমে আমরা গিয়ে সেই জায়গায়, সেই সাম্যবাদের সুরে, সেই প্রকৃতির সুরে আমরা যতক্ষণ না যেতে পারবো ততক্ষণ এইভাবে চলতেই থাকবে। ঘাত প্রতিঘাত চলতেই থাকবে, সমস্যার সমাধান চলতেই থাকবে। এটা আমাদেরই তৈরি, আমরা ওইভাবে চলে যাব। এখানে এমন একটা সময় আসবে তখন আমাদেরই মনে হবে এই ছাড়া বিকল্প কিছু নাই, এই ছাড়ার বিকল্প কিছু আমাদের নেই। কারণ সব দিকে আমার দেখা আছে, সব জায়গা বন্ধ। এটা আমাদের একটা উপলব্ধি পরিস্থিতির থেকে আসবে, এটাকে চাপিয়ে দেওয়ার ব্যাপার নেই। ততদিনে আমরা যে আলোচনা করি সে মানুষের মগজ একটু ঢুকে থাকবে। এটার দিক। আচ্ছা দেখি, অনেক কথা বলে ফেললাম। আচ্ছা বেশিক্ষণ থাকছি না, কোনো প্রশ্ন আছে নাকি? খুরশিদ আলম দাদা, কিছু প্রশ্ন রাখুন। আমার আসতে আসতে খুব দেরি হয়ে গেল। আচ্ছা, আমি তো কাউকে দেখছি না। যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি আজকে বন্ধ করে দেব। আমার দুইজন আসার কথা ছিল, প্রশ্ন রাখার কথা, আসছে না। যার জন্য আমি একটু দেরিতে হলে আসছি। কারো কোনো প্রশ্ন তো দেখছি না। কারো কোনো প্রশ্ন দেখছি না। আপনাদের প্রশ্ন তাকে করতে পারেন। তা আমাদের মনটাই হলো আসল। যা কিছু করি আমরা মনের থেকে করি। আমার অঙ্গ প্রত্যঙ্গ চলে না, মন চালনা করে। মন প্রাণ চেতনা চৈতন্য এর সাধনা করতে হবে। সব কিছু চৈতন্যময়, মনের থেকে যুক্ত, মনের সাথে যুক্ত। আমরা বাস্তবতা পঞ্চ ইন্দ্রিয়ে দেখি, বুঝি, খাই। আর আধ্যাত্মিকতা হলে মনের সাধনা, মন দিয়ে দেখি, মনের দৃষ্টিতে দেখি। একটা মনকে, মানুষের মনকে বুঝতে হবে মন দিয়ে। মনের একটা দৃষ্টি আছে, এটাকে বলে আজ্ঞাচক্র, ত্রিনয়ন। ওইখানে একটা অঙ্ক আছে। কারণ একটা গোলাপ আমার চিনা আছে, যা ফুলটা দেখা আছে, তার গ্রান আমাকে, সেন্ট আমাকে অভিজ্ঞতা আছে। তো যখনই আমি গোলাপ না দেখো সে সেন্টটা পাবো, তখন ভাববো, উপস্থিতি হবে যে এখানে বোধহয় গোলাপ আছে কোথাও, গোলাপের সেন্ট এটা। গোলাপ না দেখো গোলাপের অনুমান করা যায়। মনের ব্যাপার। আমার মন যা, পৃথিবীর সকল মানুষের মন তাই। শুধু মানুষ না, সকল জীবজন্তুর, কীটপতঙ্গের মন তাই। কারণ যার আকার আছে তার প্রাণ আছে, যার প্রাণ আছে তার মন আছে, যার মন আছে তার প্রকাশ আছে। প্রকাশটা সে অঙ্গভঙ্গিতে করে, বডি ল্যাঙ্গুয়েজে করে, কোনো সাউন্ডে, শব্দের মাধ্যমে করে, যে আমাদের ভাষা আছে করে। কিন্তু প্রকাশ, মনের ভাব প্রকাশ করে। তো প্রকাশের ভাবটা অনেক রকম, সেটা বুঝতে হবে।
এটা বুঝতে হবে। তো কাজেই অসুবিধার কিছু নেই। তাই মনের সাধনাটা হচ্ছে আসল সাধনা। এখন মনের সাধনা নেই, সবাই চলে খালি শাস্ত্রের নির্দেশে, এই নির্দেশে সেই নির্দেশে। শাস্ত্র ধোঁয়াশা, এত হাজার হাজার বৎসর ধরে শাস্ত্রের নির্দেশে চলেও কিন্তু মানুষ হতে পারেনি। গয়া কাশী বৃন্দাবন গিয়ে হজে গিয়েও মানুষ হজি হতে পারেনি, কারণ আমরা দেখি তার জীবনযাত্রার চালচলন পরিবর্তন হয়নি। যতক্ষণ পর্যন্ত তার স্বরূপকে ব্যালেন্সে আনতে না পারবে, মানবিক দৃষ্টিকোণ যার প্রকাশিত না হবে, ততক্ষণ হবে না। আমি কাপড় যদি ময়লা থাকে, ভালো উন্নত সার্ফ সাবান দিলে পরে কাপড় পরিষ্কার হবে। যদি পরিষ্কার না হয় তাহলে সার্ফ ভালো না। তা আমার মনের পরিবর্তন যদি না হয়, মনের ভিতরে যদি আমরা স্বরূপকে ব্যালেন্স করতে না পারি, তাহলে যার আশ্রয় নিচ্ছি সেগুলি ভালো না। ধর্মের আছে ধর্ম ভালো নয়, যেই তপজপের আশ্রয় তপজপে ভালো হয়নি। যে হজে গেলাম, গয়া কাশী বৃন্দাবন গেলে ওইখানে এসে পরিবর্তন হয়নি। যদি হয় তাহলে ভালো, না হলে কিছু করার নেই, না হলে কিছু করার নেই। তো কাজেই এগুলি আমাদের এখন বুঝতে হবে, প্র্যাকটিক্যাল দেখতে হবে। আমরা বাস্তবের কথা বলি, বাস্তববাদী লোক, প্র্যাকটিক্যাল দেখতে হবে। ও ধারণা কল্পনায় চলে লাভ নেই। আমরা যে অঙ্কে দেবো ফল ঠিক আছে নাকি, 2 এর 2 4, আমি লাগাইলাম আমের আটি, তাহলে আম গাছ হবে, ফল হবে আম, টক মিষ্টিতে আম হবে। এখন আম গাছে তো আর আমরা হতে পারে না, তাহলে আমরা বাটি লাগিয়েছিলাম ভুল করে। তা আমরা এখন দেখব অঙ্কে মিলছে কিনা। আমরা যা যা করছি, পুজো পার্বণ করছি, রোজা নামাজ করছি, কোরবানি দিচ্ছি, পাঠা বলে দিচ্ছি, কিসের জন্য দিচ্ছি, কেন দিচ্ছি, করলে কি হবে, না করলে কি হবে, যার জন্য দিচ্ছি সেটা ফল পাচ্ছে কিনা। ফল না পেলে সেটা ঠিক নয়। এটা বলতে তো অসুবিধা নেই। আমরা কাউকে বদনাম করতে চাই না, কারো ব্যক্তি, কোনো দল, কোনো প্রতিষ্ঠান, কোনো ধর্ম কারো বিরুদ্ধে, কোনো সরকার কারো বিরুদ্ধে নেই। কিন্তু সত্যটা তো নিজের মত প্রকাশের তো স্বাধীনতা থাকবে, সত্যটা তো বলতে পারবো সবাই। আর আমাদের সত্যটা শোনার, বুঝবার শক্তি থাকা দরকার। হীনমন্যতা থাকা ঠিক না, সংস্কার থাকা ঠিক না। যদি থাকে সেটা আমার নিজের দোষ। আমি মানতে পারছি না, আমি সহ্য করতে পারছি না, আমি নিন্দা সহ্য করতে পারছি না, সেটা আমার দোষ। সেটা যে নিন্দা করে তার দোষ নয়। সব কিছু হজম করার ক্ষমতা আমাদের আছে, প্রকৃতিতে আছে। সূর্যের তাদের সূর্য ওদের একটা ন্যাকড়া দিয়ে ঢিল দিয়ে কিচ্ছু মনে করবে না, ও নোংরা দিয়ে ঢিল দিয়ে কিচ্ছু মনে করবে না, তাকে যত খিস্তি দিয়ে মনে করবে না, তার তার জয় গানগুলো তার কিছু মনে করবে না, সে তার মতো থাকবে। তা আমরা থাকবো আমাদের মতো। কে কি বললো না বললে দেখুন আসে যায় না, আসে যায় না। আমাদের মনটা সেভাবে থাকবে। আচ্ছা, কারো কোনো তো দেখি না, প্রশ্ন দেখি না, তাইলে আজকে রেখে দিচ্ছি। টাইম কত দেখে নি, 10:51। আজ আগার 10 মিনিট হয়তো থাকবো। তন্ময় ঘোষ, আচ্ছা আজকে কিছু প্রশ্ন রাখেন। কেউ তো প্রশ্ন রাখলো না। আমি আজ খুব লেটে আসছি তন্ময় বাবু, আমি 10:20 বোধহয় আসছি। আচ্ছা, বিশ্বজিৎ দাস কি লিখছে এটা? তোমার অপেক্ষায় ছিলাম। স্টে হোম। আচ্ছা, আর কি? বিশ্বজিৎ বাবু কিছু প্রশ্ন রাখবা, রাখো। আচ্ছা, তন্ময় বাবু কিছু প্রশ্ন রাখেন, আলোচনা করি। বেশিক্ষণ থাকবো না, 10-15 মিনিট থাকছি, যেহেতু লেটে আসছি। আর আমার মাথায় ছিল সমস্যা, অনেক হয়তো মনে করছে কী ব্যাপার, মাথা নেড়া করছি গতকাল। তো কালকে একটা টুপি ছিল ঘরে, উলের টুপি মাথা দিয়েছি। এক দাদা বললো যে কি আপনার শীত করছে নাকি? তা দাদা উলের টুপি আর পরি না, যে না এমনি যা আছে অরিজিনালটাই থাক, ডুপ্লিকেট করে তো লাভ নেই। আচ্ছা, তন্ময় বাবু কোনো প্রশ্ন আছে? আমাদের এখন স্টেজটা খুব ছোট হয়ে আসছে।
আমাদের সত্যের সাধনা করতে হবে, আমাদের বিবেকের নির্দেশে চলতে হবে। বিবেকই হচ্ছে গুরু, বিবেকের নির্দেশই হবে প্রকৃতির নির্দেশ। প্রকৃতি হচ্ছে আমাদের শিক্ষাগুরু। প্রচলিত কোনো শাস্ত্র গ্রন্থের আপাতত কিছুদিন আমি যেটা বলছি, আমার উপলব্ধিতে একটু বন্ধ রাখতে হবে, কারণ নীতিকথার শেষ নেই। হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ নীতিকথা সমাজে ঘুরে বেড়াচ্ছে। যত মহান তত নীতিকথা বিভিন্ন শাস্ত্রে গ্রন্থের আছে, সবার জয়কার আছে, কিন্তু এতে কোনো কাজ হচ্ছে না। তাই আমি মনে করি আমার গুরু বলতো বিবেকের নির্দেশে চলবা, বিবেকের নির্দেশে বলবা। বিবেকই হচ্ছে গুরু। বিবেকটা যদি তোমরা সচেতন রাখো, নিজেকে জানাই শ্রেষ্ঠ থাকো না, শূন্য চিন্তা, শূন্য ধ্যান, শূন্য জ্ঞান, তবেই কিন্তু তোমাদের জানা বোঝাটা সঠিক হবে। তাই আমি যেটা মনে করি, আমাদের আমি কে, কোত্থেকে এসেছি, কোথায় যাব, আমার পরিণতিকে, আমার যেটা ভালো, আমার কাছে যা যা ভালো পৃথিবীর সবার কাছে তাই ভালো। আমি যেটা চাই, আশা করি পৃথিবীর সবাই তাই আশা করে। জেনারেলি মানে আমি চাই না যে আমার কেউ আঘাত দিলে আমি চাই না সেটা আঘাত দিক, খারাপ লাগবে। আমি কাউকে আঘাত দিতে পারি না। আমার নামে কেউ বদনাম করলে আমি চাই না, আমি তাই কাউকে বদনাম করতে পারি না। এই সময় আমার কেউ মারতে আসুক আমি চাইবো না, আমাকে কেউ লজ্জা দিক আমি চাইবো না। তো আমি যেগুলি আশা করি মানুষের কাছ থেকে, সমাজের সকলের কাছ থেকে, সমাজের সবাই আমার কাছে তাই আশা করে। কাজে আমাকে সেটা করলেই সমাজের কাজ করা হবে, ভালো কাজ করা হবে। এটাই ধর্মের কথা, এটাই বাস্তবতার কথা, এটাই আমাদের গুরুর নির্দেশে হবে। আচ্ছা, গুরুর বাণী তো প্রচুর আছে, কিন্তু সে বাণী যদি আমরা পালন না করি, তাহলে একজনের গুরুর বাণী বলে আরেকজন অ্যালার্জি, ওই গুরুর বাণী চলবে না, অমুক মহান অমুক সাথে। এখন আমার নিজের কাছেই গুরু আছে, বিবেক আছে, সে বিবেকের বাণী যদি আমি পালন করি, তাহলে পরে একই হয়ে গেলে ব্যাপারটা অসুবিধার কিছুই না। কারণ বিবেক যা যা সাপোর্ট দিচ্ছে, আমি যা যা মানুষের কাছে আশা করি, সকল মানুষ তাই আশা করে, শুধু ওই কাজগুলি করলেই হবে, আর কিচ্ছু করার দরকার নেই। কোন কিতাবে আছে কিনা দেখার দরকার নেই। আর আমাদের ধর্মগ্রন্থ হলো প্রকৃতির গ্রন্থ, প্রকৃতির থেকে শিক্ষার আছে। সেই গ্রন্থ যদি আমরা পাঠ করি, তবেই আমাদের সমস্ত কিছু সাধন বোধন হয়ে যাবে। নিজেকে জানাই শ্রেষ্ঠ সাধনা, নিজেকে জানতে পারি, উপলব্ধি করতে পারি। আর মানবিক হতে হলে প্রথম কথাই হচ্ছে আমাদের ষড়রূপকে ত্যাগ করতে হবে, ব্যালেন্সে আনতে হবে। ষড়রূপের একটাও যদি আমাদের ব্যালেন্স করতে না পারি, ততক্ষণ আমাদের মানবতা পূর্ণ হলো না। মাত্রা আছে, পূর্ণমাত্রা কেউ যদি যতটুকু, এটা বিচার করতে হবে তাই দিয়ে। এই যে এতদিন আমরা ও আসন বাসা, ও গুরু, ও সেই, ও ভগবান, ও দেবতা, সব কিছু আছে, কিন্তু মানদণ্ড হচ্ছে আমাদের দাঁড়িপাল্লা হচ্ছে, বোঝার হচ্ছে এই ষড়রূপটাকে যে যতটুকু ব্যালেন্সে আনতে পারছে, সে ততটুকু উন্নত মনের অধিকারী। কারণ এই ষড়রূপ ব্যালেন্সে আসলো না, অথচ তার মানবতা বোধ জাগছে, এটা বলা যায় না, এটা বলা ঠিক হবে না। কারণ চোখ ফুটে নাই, অনেকে আছে বাচ্চা চোখ ফুটে নাই, কিছুদিন পরে যতক্ষণ চোখ না ফুটে দেখবে কি দিয়ে, চোখ ফুটতে হবে। তো এই ষড়রূপ বিনষ্ট হলেই ক্রিয়া যত কমবে, তত আমাদের মনের মাত্রা, চোখের মাত্রা আরো বাড়বে, তখন আমরা দেখতে পারবো। এটা হলো একটা দিক। আর সেটাকে করতে হলে, মানুষের সাথে সম্পর্কটাকে জানতে হলে আমাদের মন দিয়া, বাস্তবতার সাধনা হচ্ছে পঞ্চেন্দ্রিয়ের সাধনা। বুঝে চলে জ্ঞানী, না বুঝে চলে মূর্খ। বুঝে চলতে হইলে আমাদের পঞ্চেন্দ্রিয় ব্যবহার করতে হবে। তারপরে আধ্যাত্মিক সাধনা হচ্ছে আমাদের মনের সাধনা, শূন্য তত্ত্বের সাধনা। শূন্য হলে মন থেকে আরম্ভ করতে হবে। খাল ধরে যেমন নদীর থেকে সাগরে যেতে হয়, তদ্রূপ মন ধরেই আমাদের শূন্য যেতে হবে, মহাশূন্যে যেতে হবে, স্রষ্টার কাছে যেতে হবে। স্রষ্টার রূপ শূন্যরূপ যারা বলে, বা আমরা প্রকৃতিকে বলি, মহাশূন্যকে বলি, সে শূন্যরূপ। শূন্যরূপের প্রথম দা বলে আমার থেকে আরম্ভ, আমার মন থেকে। মন, প্রাণ, চেতনা, চৈতন্য যা বলি, এই মন থেকে আরম্ভ, এটা শূন্যরূপ। ধরে ধরে আমাদের যেতে হবে। আমার মনের যা উপলব্ধি, সবার উপলব্ধি তাই। আচ্ছা, বিশ্বজিৎ দাস, মহানাম কীর্তন জপ করলে এই ভাইরাস থেকে বাঁচতে পারবে, এই কথা কেউ বলেন। আমার প্রশ্ন, এই হিন্দু আনা দাওয়ায় কি সার্বজনীন
কমন কোনো বার্তা এ বিষয়ে আপনার বক্তব্য কি? সে তো আপনি জানেন। আপনার মনে প্রশ্ন আসছে বলেই প্রশ্নটা করছেন। এটা সার্বজনীন নয়, সার্বজনীন কেউ মানবে না। এটা যেরকম ইসলাম আর মুসলমানরা কিছু কিছু হুজুর বলে যে রোজা নামাজ যারা করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের করোনা ভাইরাসে কিছু হবে না, এ অনেক কিছু ফেল হয়ে যাচ্ছে, এই আমাদের বাংলাদেশে হবে না। অনেক হুজুর অনেক ওয়াজ আছে, দেখবেন, এটা আমার কথা না। তারা বলে এখন বোতা হয়ে গেছে, মুখের দোষে ছেঁচা গুয়া খায়। এই ধর্ম এমন, এই ধর্মের মানসিকতাই আমাদের কি বলে এই অযৌক্তিক মানসিকতাই আমাদের মুখ থোতা মুখ ভোতা করবে। কারণটা হচ্ছে আমরা না বুঝে অন্ধবিশ্বাসে আমরা মন দিয়ে যা বলবো সেগুলি ফলন হবে না, ঠিক ফলবে না বলেই তারপরে আমাদের মুখ উঠকে যাবে। এই যে জপ করলে, নাম করলে, কীর্তন করলে এই হবে, একবার বাবা জাগবে, এই জপ করলে, এত বিশিষ্ট লোকরা জপ করলো, অজপা জপ করলো, জাগে নাই। তাইলে বইয়ে লাভটা হলো কি, জপের মাহাত্ম্য নষ্ট হলো। এখন নাম করলে অ্যাটম বোম পূর্বে ফাটবে না, এই ভাইরাস আক্রমণ হবে না, এইসব কথা বলে বলে যারা বলে তাদের ঈশ্বরের কাছে, যেখানে করোনা রোগী আছে তাদের কাছে পাঠিয়ে দিবেন যে যাও তোমরা ভালোই করো, নাম করো, জপ করো, ধ্যান করো। দেখি, আমরা অবজ্ঞা করছি, নিন্দা করছি না, প্র্যাকটিক্যাল তো করতে হবে। আমি তো মানতে হবে তো যুক্তি প্রমাণে, সবাই মানতে হবে যুক্তি প্রমাণে। এসব কথা কি হবে না? এগুলি বলবে কেন? বাবা তা হাওয়া দিছে তো তারে দিয়া তারে মারতে মারতে চ্যাপটা করে আমাদের দিয়ে আমাদের বলালো, আমাদের এই লোকে আবার আমাদের প্যাক দিবে, উল্টাপাল্টা বলবে, তাতে আমাদের শিক্ষা হবে। এমনি শিক্ষা হতো না। তাই বাবা বলছে আমি গুরুর আসনে বসেছি গুরুগিরি বন্ধ করার জন্য। গুরুর আসনে বসছে, এগুলি নাম যাবে, আমরা খুব মশগুল, পূজা পার্বণে মশগুল। হ্যাঁ, এখনও তো পূজার এত বাবার দিয়ে আমার তৃপ্তি হচ্ছে না। কত বাবা, কত মাকে পাশে রাখে তারপরে পূজা করতে হচ্ছে। একের প্রতি আমাদের কোনো ভক্তি নেই। তো নাম গানে বিশ্বাসিতে করছে, করুক, এতে তো আমার আপনার কোনো আসা যায় না। তবে করে তারা যদি ফল পায় করুক, কিচ্ছু করার নেই। তবে এর কোনো বাস্তবভিত্তিক সার্বজনীন কোনো ব্যাপার নেই, আর বাস্তবভিত্তিক কোনো ব্যাখ্যা নেই। আমি তো বুঝিনি। তা এখন যারা করছে সহজ সরল মন নিয়ে করে দেখুক, করতে তো আপত্তি নেই। এদের আমার কোনো কষ্ট না, কোনো টাকা পয়সা লাগবে না। তাদের বলেন বসে করে করুক, এটি হয়, আর কিছুই না। তন্ময় ঘোষ, বিশ্বজিৎদা খুব সুন্দর গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন, ধন্যবাদ। এই সম্বন্ধে আপনারা ভালো জানেন। আমাকে প্রশ্ন করা না করার সময় তন্ময় ঘোষ, দেশের জনগণকে চুপ করাতে মদ, জুয়া, ফুটবল ও ক্রিকেটের ভূমিকা কী? এই নিয়ে আমি কালকে একটু বলেছিলাম। এই এখন যে সময় আছে, সুযোগ আসছে, এ সমাজের ক্ষতিকারক, সমাজের ক্ষতি থেকেও মানুষের ক্ষতিকারক, স্বাস্থ্যের ক্ষতিকারক দিল মদ, জুয়া, পরে পারিবারিক ক্ষতিকারক যে লটারি, সাট্টা, জুয়া, তারপরে যে মদ, ধূমপান, গুটখা যেগুলি আছে, আরও যেগুলি আছে, এগুলি বন্ধ করা টোটাল দরকার ছিল। কিন্তু সরকার তো এখন একদম ঢালাইভাবে দিয়ে দিয়েছে। লাইন কি সারা ভারতবর্ষে, আজকে অনলাইনে দেখলাম, বিভিন্ন জায়গায় করে দেখলাম, প্রচুর লাইন, পুলিশ কন্ট্রোল করতে পারছে না লাইন। তাহলে মানুষের কী হয়েছে বলে অভাব, সাহায্য দেওয়ার দরকার নাই তো। মদে যখন খাবে বাসুক, কিছুদিন থাক। তবে একটা জিনিস রাখেন, যা ঘটে ভালোর জন্য, এগুলি যা করছে ভালোই করছে। এখন আমরা পরিবেশ পরিস্থিতি বলি যে হয়তো মদ না দিলে হয়তো, কালকে দেখলাম মদের জন্য আন্দোলন, যে মহিলারা আন্দোলন করছে, হ্যাঁ, ভাঙচুর করছে, এটি করছে, আন্দোলন করছে। কারণ এখন এই অভাবের মধ্যে অনেক নিম্ন শ্রেণীর লোক আছে, যারা রিক্সা চালায়, যারা জন্মজোর খাটে, তারা মদের নেশা, তারা দেখা যায় বাড়িতে চাল ডাল আনবে না, ধার দেনা করে চুরি চামারি করে মদ খাবে। এতে বাড়িতে যারা ভুক্তভোগী তারা বুঝে, যার জন্য তারা আন্দোলন করছে। এগুলি আমি আপনি বুঝলে তো হবে না, যারা দায়িত্বে আছে সরকার, তাদের তো বোঝা দরকার। তাদের এখন পকেট টান, তারা চুরি করতে পারে না। তারা এখন মদের যখন ব্যবস্থা আছে, লোকে যখন পারমিট করছে, তাই মদের লাভজনক ব্যবসা, কোটি কোটি টাকা ইনকাম হবে। এখন তো অন্য সব ব্যবসা সরকারের বন্ধ, যার জন্য এটা ছেড়ে দিচ্ছে। মানুষ মরুক, মানুষ যেরকম। আর সরকার দিলে আমরা যদি না খাই, সরকারের দোষ দিয়ে তো লাভ নাই। সেখানে তো বলি তো দোষ হতো আমাদের, মানবিকতার ব্যাপারটা আমাদের। ধর্ম বাধা হয় না, সরকার বাধা হয়ে দাঁড়ায় না, কোনো দল বাধা হয়ে দাঁড়ায় না। আমি ভালো হয়ে চলবো, আমি মদ গাঁজা খাবো না, আমি বুঝেছি এটা ক্ষতিকর, সে সরকার কি করবে? তা আমরা তো ওই যে গাই গেছে বাঘের পেটে, ধরে শগুনের সেটে, ও ধরে লাভ নেই।
সরকার যা করছে ঠিকই করছে, বেশি বাড়াবাড়ি করতে যাবেন সরকার আপনার আবার চুপ করে রাখবে, দরকার নাই। তো যারা খায় তাদের হুঁশ থাকে না, তারাও জ্ঞানের নারী টন। ব্যথা না বাড়লে সুপ্রসব হবে না, ব্যথা বাড়ুক, চোখ মুখ বুঝে থাকেন। যা ঘটে ভালোর জন্য ঘটে, প্রকৃতির নিয়মে হচ্ছে। আমাদের একটা লোমকূপ প্রয়োজন ছাড়া নয়। বাস্তব নিরিখে হয়তো আমরা বলি এই করলে এই হতে, এইগুলি করলে বললে হবে, কিন্তু বন্ধ হবে না, বন্ধ করতে পারবে না। এই যে ক্রিকেট খেলা, ইন্টারন্যাশনাল খেলা, হ্যাঁ, সারাদিনের খেলা, কাজকর্ম বন্ধ বাদ দিয়ে ক্রিকেট খেলা তো মানুষের মজে গেছে। এগুলি কোনো সাধারণত আধ ঘন্টা 1 ঘন্টার কোনো খেলা হয়, তা এক জিনিস। কি বলবেন, খেলা নিয়ে তো চলছে, সব পৃথিবীর টাকা পয়সা সব এককাত হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেশ বিদেশে চলে যায়, খাতে লক্ষ লক্ষ টাকা টিকিট দিয়ে খেলা দেখতে চলে যায়, দেখতে চলে যায়। কত চলছে, সমাজের একটু ফাও পয়সা উড়ে বেড়াচ্ছে। খেলাটা হচ্ছে বিনোদনের জন্য, আগেও ছিল মানুষের লোকাল খেলা নিজেদের জন্য, সে করতে পারে ভালো, যেটা শরীর স্বাস্থ্যের উপকারে, ব্রেনের কাজ হয় ভালো। কিন্তু খেলার নামে এখন যা চলছে সে তো ব্যবসা, বিরাট ব্যবসা, লটারি, জুয়া খেলার নামে চলছে। যাই হোক, এসব বলে এখন লাভ নাই। কিছুদিন কষ্ট করেন, যা ঘটে ভালোর জন্য। যত অধপতনে যাবে, আমার শত্রু যত দুর্বল হবে তত তো আপনার ভালো। তো এই ব্যবস্থা হইলে আমাদের শত্রু। তেমনি যদি ব্যবস্থা ওদের দ্বারা যদি ওরা দুর্বল হয়ে যাচ্ছে, আমাদের কি করার আছে বলেন? আমরা তো দায়ী নই, এটা তো আমি বুঝি। আচ্ছা, বিশ্ববাবু আর কিছু আছে? 5ই মে অন্তর্দান অন্তরালে না মহানের প্রাণ দিবস, এই বিষয়ে কিছু বলুন। 5ই মে মানে কি, আমি এটা বুঝতে পারলাম না। 5ই মে কি? 5ই মে অন্তর্দান অন্তরালে না মহানের প্রাণ দিবস, এই বিষয়ে কিছু বলুন। আমি এটা বুঝতে পারলাম না, আমি এসব সম্বন্ধে জানি না। কোন মহানের কথা বলছেন, কী ব্যাপার, একটু খুলে বলবেন। আমি তো বাঁকার ইঙ্গিতে বুঝতে পারি না, আমি এসব বিষয়ে আমার অভিজ্ঞতা নেই। আচ্ছা, রবীন্দ্রনাথ দাস, এই নেশা তো দেবদেবতাদের কাছ থেকে শিখেছে মানুষ, আপনি কি একমত? অবশ্যই। ওই যে গাঁজা খায়, মহাদেবের নেশা ভাঙ না করলে, তার গাঁজা না খেলে, গাঁজা না হলে তাদের পূজা হবে না। এই তো বলে গানে, যার বাবা হইল নেশারও, হ্যাঁ, গাঁজাখোর, মা হইল মাতাল, এই যে কালীর পূজা করে, কারণ না হলে তার কালী পূজা হবে না। এ কি বলবেন? এখন এগুলি আমাদের বংশ পরস্পরে চলে আসছে, এক শ্রেণীর লোক এগুলি করছে। এখন তো যে পুজো পার্বণ করে ইয়ং ছেলেপেলেরা করে, এদের মদের বাহার, সাদাপত্র নিয়ে করছে, ওখানে অনেক রকম করছে। ওটা যদি গঠনমূলক কাজে নামতো, পুজোটাকে যদি একটা উৎসব হিসাবে নিত, গঠনমূলক কাজে লাগাতো, তাও হতো। কিন্তু কি বলবেন, এখন একটা কালচার, সরকার মদত দিচ্ছে, তাদের লাইসেন্স দিচ্ছে, তাদের মদ দিচ্ছে, তাদের টাকা পয়সা দিয়ে উৎসাহ দিচ্ছে, এটা আপনি আমি কি বলবো? তো মানুষের যদি যাদের এই আনন্দ ফুর্তিতে বাধা দিলে তারাই আরও খারাপ হবে, যে কি বলে কি, ঠিক না। তো যেই নালে উৎপত্তি সেই নালে বিনাশ। যা করছে মদের এমনি মানুষ আচ্ছন্ন হয়ে যাবে, যাক, কিছু করার নাই। সামনের দিন একদিক দিয়ে বলতে পারেন খারাপ, কাদের জন্য খারাপ? ওদের জন্য খারাপ। সাধারণ এই এখনকার যারা আছে কষ্ট, তাদের জন্য খারাপ, এই মদ মাতালদের জন্য খারাপ, বা 2 নম্বরী লোকদের জন্য খারাপ, নেতাদের জন্য খারাপ, তারা যে কাজ করছে কাজের জন্য। আর ভালো হবে কাদের জন্য? যারা সুদিনের আশা করে, সাম্যবাদের আশা করে, যুগ বিবর্তনের আশা করে, তাদের পক্ষে ভালো, সেই দিকেই যাচ্ছে। আমার গুরু বলতো যে তবলা বাজায়, লাস্টে দেয় সোম, যখন শেষ হবে সোম দেয়, তো এগুলি লাস্টে আসতেছে সোমের কাছে হবে, কিচ্ছু করার নেই। একজনে হারালে আরেকজন পাবে। ওদের যত খারাপ হবে তত পরবর্তীতে ভালো হবে। এখন আপনার কি পরবর্তী ভালোটা চান, না এখনকার ভালো চান? এখনকার ভালো হলে রাস্তাঘাট অন্যরকম, সেই ভালো রাস্তায় তারা চলবে না, চলতে পারে না। তাদের যে বৈষম্য মন,
এই বৈষম্য মন নিয়ে তাদের সেই যে মানসিকতা তারা ভালো কাজ করতে পারে না। মানসিকতা যা করবে সেটা প্রকারান্তরে আমাদের সেই সমাজ পরিবর্তনের দিকেই যাচ্ছে। তাহলে ওরা আমাদের অনেক ভালো কাজ করছে, তা আমরা বিশ্বাস করতে হয়, এটা করার দরকার, করতে হয়। একশোকে কান্না, একশোকে আনন্দ, এই নূতন সৃষ্টির আনন্দ, যে নতুন মা হলে পরে তার নূতন সৃষ্টির একদিকে আনন্দ, আর এদিকে কান্না, যে কি হয় না হয়, জীবন বিপন্ন হতে পারে, অনেক রকম কিছু হয়। তো এখন যুগ বিবর্তন হতে যাচ্ছে, তার জন্য একটা জ্বালা উঠবে। এই জ্বালা প্রত্যেকটা স্টেজ, ঋতু পরিবর্তনের সন্ধিক্ষণ একটা জ্বালা ওঠে, মানুষের চেহারা মানে দেহে পরিবর্তন হয়, পরিবেশে তার পরিবর্তন হয়। তদ্রূপ এই সমাজ পরিবর্তনের, যুগ বিবর্তনের একটা জ্বালা উঠে যাচ্ছে। এই জ্বালার এক শ্রেণীর মানুষের অসুবিধা লাগবে, আরেক শ্রেণীর মানুষের ভালো হবে। তো এই জ্বালার থেকে মুক্ত হতে গেলে আমাদের এখন এগুলি মানতেই হবে। তো যা করছে সমালোচনা দেশের দেখবেন, সমালোচনা আমাদের উদ্দেশ্য নয়। যার যার স্বাধীনতা আছে, যখন আপনাদের স্বাধীনতায় পড়বে আপনারা তখন ঠিক করে করবেন কি করা যায়। তার জন্য এখন তাই আমাদের পরমপিতা বলতো যে নিজেকে জানাই শ্রেষ্ঠ সাধনা, নিজে জানো, বুঝো, অপরকে বুঝাও। তোমাদের কিচ্ছু করতে হবে না, তোমরা আম পাতা জাম পাতা ঘরে বসে থাকবে, ফুল হয়ে ফুটে থাকো, আপনি গন্ধেই প্রকাশ হবে। তোমাদের কার্যকলাপে, তোমাদের ধ্যান ধারণা মানুষ গদিতে বসাবে আবাহন করে। আমাদের গদির জন্য কোনো লোভ নেই, গদির চিন্তায় আমরা কাজ করবো না। গদিতে বিড়াল বসুক, বাবা বলছে গদিতে বিড়াল বসাবো, তাও এই সমস্ত শয়তান লম্পটদের দিয়ে গদি চলবে না। গদিতে লোক বসার মতো খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। কারণ এখন যে অনেকে বলে, শুনি বা দেখি, রাজনীতিতে যদি পয়সার খেলা না থাকতো তাহলে দেশের সেবা করে এত এত লোক খুঁজে পাওয়া যেত না। পকেটের পয়সা দিয়ে দেশ সেবা করবে সেই মানসিকতা নেই, সেই মানসিকতা নেই। এত 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 নেশা কেন দেশের কাজ করার জন্য? দেশাত্মবোধ নাই, দেশের কাজ করার জন্য পাগল। মানবতাবোধ নাই, মানুষের ভালোবাসে না, তার দেশের সেবা করার জন্য পাগল। আসলে নিজের সেবার জন্য, নিজের সেবার জন্য। এই যে যত এই যে ভাঙচুর হচ্ছে, যত মারামারি হচ্ছে, যত গন্ডগোল হচ্ছে, যত রেশনে বৈষম্য হচ্ছে, যত চুরি চামারি হচ্ছে, তত তো ভালো হচ্ছে, ভালো হচ্ছে। ভালো হচ্ছে কি, যত হবে তত মানুষ জাগবে, তত মানুষ বুঝবে। যারা বুঝার দরকার এমনি বললে তো বুঝবে না, আপনার আমার কথা শুনবে না, তারা একত্রিত হবে না, তারা বিরুদ্ধে প্রতিরোধ করবে না। তার যত করবে না তাহলে আর করুক। যারা মস্তানি করে একদিন, দুদিন, তিন, কেউ আসেন, সবাই চুপচাপ থাকে, ভিতরে ভিতরে থাকে। কিন্তু এমন সময় আসবে তখন যখন ভিতরে ভিতরে সবারই গায়ে লাগবে, তখন তারা জাগতে বাধ্য হবে, জাগতে বাধ্য হবে। তো এইভাবে হোক। এখন আমাদের কোনো ভূমিকা নেই, আমাদের সাংবাদিকের ভূমিকা বলছে তোমরা রিজার্ভ শূন্য, তোমরা রিজার্ভ। সমাজের সবার কাজ শেষ হয়ে গেলে তখন তোমাদের ডাক পড়বে পরিস্থিতিতে, প্রয়োজনে। তাহলে এত উদ্বেগ করার কিছুই নেই। আর এখনই লাফালাফি করে লাভ দিয়ে নামার কোনো ব্যাপার নেই। অতি মানসিকতা দেখানোটা ভালো না, চুপচাপ থাকেন। মানে সামনে আসতেছে দিন আমাদের, তার জন্য রিহার্সাল, তার জন্য প্রস্তুতি নেন, মনের প্রস্তুতি। আত্মিক বিপ্লব হলে আমাদের আগে দরকার। প্রথম কাজই হচ্ছে আত্মিক বিপ্লব, মানে নিজের বিপ্লব, নিজের পরিবর্তন করা। তা আমরা দুনিয়া একদিকে, আমরা একদিকে। এখানে নিজের ক্ষেত্রে স্বার্থপর হতে হবে। কারো দোষ দেখার সময় নেই আমাদের। আমার নিজের দোষ কি কি আছে আমরাই করছি না, প্রতিবাদ তো মনে মনে তো করবো, প্রকাশে না করতে পারছি। মনের ভিতরে তো সে কান্না থাকবে, মনের ভিতরে সে ব্যথা থাকবে। মনটাই সেভাবে তো সর্বরূপকে ব্যালেন্সে নিয়ে আসতে হবে। আমার পরীক্ষা করতে হবে যে আমার কেউ লজ্জা দিলে আমার লজ্জা লাগে কিনা, আমারে কেউ নিন্দা করলে আমার নিন্দা মানে সেন্টিমেন্টে লাগে কিনা, আমারে কেউ যশবৃত্তি করলে মানে ভালো বললে আমার ভিতরে একটু সুরসুরি লাগে কিনা, আমার কেউ ক্ষতি করলে পরে আমার সেখানে রাগ ওঠে কিনা, এই স্বরের উপর আমার কামনা, কেউ কামনা সুরসুরি দিলে, কেউ সুরসুরি আমার কামনা জেগে ওঠে কিনা। আমাদের এগুলি নিজেকে নিজে চিন্তা করতে হবে, পরীক্ষা করতে হবে। যেতে না আমার যত নিন্দাই করুক, ঠাকুর বলছে আমাদের নিন্দা অপবাদ হইলেও আমাদের বাহন। তা তার সন্তান হিসাবে আমাদেরও সেই বাহন হওয়া দরকার। নিন্দা বাহন তখনই হবে যখন সে স্বরূপকে কন্ট্রোলে আনবে, যশকে কন্ট্রোল করতে পারবে। আর যশবৃত্তি হলে তার ক্ষতিকর, সবচেয়ে ক্ষতিকর যশবৃত্তি।
তো যশোবৃত্তিকে কন্ট্রোল করতে গেলে তাহলে পরে যাতে নিন্দায় আমার কোনো দুঃখ লাগে না, তাইলে আমার যশোবৃত্তি তার কিছু হবে না। কারণ আমার যদি যশোবৃত্তি থাকে তাহলে যশে পড়ে যাবে, কেউ লোভ দিবে, কেউ টুপ দিবে, আমি অন্যরকম করে ফেলবো। তা আমার যদি মোহ থাকে, মোহ বিরাট ক্ষতিকর। মোহমুক্ত হতে হবে। দলের মোহ, এই মোহ সেই মোহ, বিভিন্ন সংসারের মোহ, ছেলে মেয়ের মোহ, আমি আসছি একা যাবো একা, কোনো মোহতে আমার কর্তব্য করতে হবে। অন্ধ মোহ থাকাটা ভালো নয়। এই যে বলে ধৃতরাষ্ট্র তার ছেলের পুত্র স্নেহে বলে অন্ধ ছিল, অন্ধ হলে তার কপালে কষ্ট। তা আমাদের কোনো মোহ থাকলে চলবে না। এই যে ভাইয়ের জন্য মোহ, দলের জন্য মোহ, গুরুর জন্য মোহ কোনো কিছুই না। কোনো মোহ থাকলে চলবে না। আমি আমার কর্তব্য করে দেব, কর্তব্য পরায়ণ। আমরা যে যাই বলি, সূর্য তার ডিউটি করে যাচ্ছে, বাতাস তার ডিউটি করে যাচ্ছে, পৃথিবী তার ডিউটি করে যাচ্ছে, জল তার ডিউটি করে যাচ্ছে, আকাশ তার ডিউটি করে যাচ্ছে। কারো কথা কোনো কর্ণপাত নেই, তার নিয়মে কোনো ব্যতিক্রম নেই। তা আমাদের চলার পথের নিয়মে কোনো ব্যতিক্রম হবে না। আমরা কেন ব্যতিক্রম তখনই হবে যদি আমার মনের ভিতরে এদিক ওদিক থাকে। সর্বাবস্থায় এক অবস্থা থাকলে কোনো ব্যতিক্রম হতে পারে না, হবে না, হওয়ার সম্ভব নয়। তা আমাদের সর্বাবস্থায় এক অবস্থা থাকতে হবে। তাই গেছে এগুলি একটু সাধনা, সামান্য একটু সাধনা করবেন, চেষ্টা মনে মনে চিন্তা করবেন যে আমি কতটুকু রাগ কন্ট্রোল করতে পারছি। রাগ, ক্রোধ, চণ্ডাল, রাগ দেখাবেন, সব কিছু আমি ব্যবহার করবেন না প্রয়োগে, কিন্তু মনের থেকে থাকবে না, অভিনয়ে চলবে। রাগ দেখাবো, কামনা দেখাবো, ভয় দেখাবো বা যশোবৃত্তি দেখাবো, সব কিছু আমার তবে দেখানো। এটা হলো কৌশল। আমার মায়া দেখাবো একজনের জন্য, হা হা এ খারাপ হয়ে গেলো, মরে গেলো, চলে গেলো, বা তোরা এরকম মারলো, তোরা আঘাত দিল, তোর এত কষ্ট, তোরা কেউ দেখলো না, ইশ্বাস করবো। এলো কুমিরের কান্না। ইশ্বাস করবো, এটুকু বাস্তবতা করতে হবে। সে তো আর সে আধ্যাত্মিক চেতনায় নেই, করতে হবে। ওইটুকু সামনে বললো তাই, অগ্রসর হলে কিছুই নাই। যার যার কর্মের ফল শেষে ভোগ করবে। এই যে পরম পিতা বলছে তো আমাদের, বলছে তোমরা সবসময় 1 মাসের খাবার তোমরা রেডি রাখবে, কখন কিন্তু পরিস্থিতি হয়। তো এখনো তো সেই পরিস্থিতি আসে না। যারা মনে করি এখনই আমাদের অভাব, গ্রামেতে তো অভাব না, টাউনের অভাব, এখন আমরা কিছু করি না, আর তো সামনের দিন আরো। আমার তো মনে অন্তত 6 মাসের ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য না থাকে 1 মাস আমি খাওয়ার পরে, আর পরে যদি হয় আমি কি করবো? আমি তো জানি না যে 1 মাস পরে ঠিক হয়ে যাবে। মাত্র সূচনা, অনেক দিন চলে যাবে, অনেক দিন যাবে। টোটাল লড়াই যেটা হবে, বিশ্বযুদ্ধ, সেটাই হবে 14 দিন। তখন মানুষ ঘর থেকে বেরোতে পারবে না। তার আগে তো আর প্রচুর লড়াই, গৃহবিবাদের লড়াই, ব্যবসা বাণিজ্য বন্ধ, দোকানপাট বন্ধ, কোনো কিছু হবে না। এখন লকডাউন, তখন লকডাউন, খাদ্য নেই, খাদ্য থাকবে না। এখন যাওয়া আছে, আর সব গর্তে ঢুকে গেলে, এবার দূরে গর্তে ঢুকে গেলে আর এগুলি বেরোনো কোনো যাবে না। এক জায়গা থেকে আর যাতে আদান প্রদান করা যাবে না। এখন খুব ভালো আছে, এখনো টাকা হলে পাওয়া যায়, তখন টাকা হলে পাওয়া যাবে না। সেই দিনের জন্য চিন্তা করেন। গরিব দুঃখীর প্রাপ্য 1000 বছর ধরে তথাকথিত দেবতারা ভোগ করেছে, আর এর থেকে উদ্ধারের উদ্ধারের পথ কি দাদা? ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে মুক্তি পাওয়ার উপায় নিয়ে কিছু বলুন। ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে সব কিছু মুক্তি পাবো যতদিনই ধর্ম ব্যবসা বন্ধ হবে তখন। এই যে এখন ধর্মীয় মন্দিরের মধ্যে এমন এমন সম্পদ আছে, ভারতবর্ষ 5 বছর বসে খাইতে পারবে, অভাব হওয়ার কথা নয়। আমি বহু আগেও বলেছি। এখন যে তারপরে এই যে সরকারের এখন এইসের জন্য, করোনা রোগীদের জন্য, আক্রান্তদের জন্য তাদের যে ব্যবস্থা, হাসপাতালে অস্থায়িত্ব দরকার, বলেছিলেন যে মঠ মন্দির মসজিদ আছে, এগুলি বিশাল বিশাল জায়গা পড়েছে সরকারি, আর এগুলি ধর্মের জায়গাগুলি পড়ে আছে, ভালো ভালো জায়গাগুলি ব্যবহার করুক। এই জন্য পয়সা লাগছে না, জনগণের কল্যাণই তো লাগবে, অসুবিধা নেই। মঠে মন্দিরের যে সম্পদগুলি আছে এগুলি ব্যবহার করুক, তার সরকারের কাজ হবে। এগুলি থেকে কী লাভ হয়েছে? দেবতারা তো খায় না, দেবতাদের দেয়, তাদের সন্তানদের দেয় না।
যেখানে মঠ মন্দির আছে তার সামনে গিয়ে দেন ভিক্ষার বাটি হাতে বসে রয়েছে, তাদেরকেও দিবে না, তাদেরকেও আমরা যারা দিই আমাদের মানসিকতা সেরকম। ও বলে লাভ নেই, হাজার হাজার বৎসর জন সহ্য করছেন, এখনও সহ্য করতে হবে, ওই দিয়ে দেখে আমাদের লাভ নাই। এগুলি এমন একদিন আসবে তখন অটোমেটিক পুরো, তখন আর কোনো মূল্য পাওয়া যাবে না। এখন তো সম্পদ থাকতে খেতে পাচ্ছে না, কিন্তু তখন আর এর মূল্য পাওয়া যাবে না। সোনার মূল্য, মণিমাণিক্যের মূল্য, মাটির মূল্য সমান। যখন অর্থ ব্যবস্থাই থাকবে না তখন মূল্যায়ন থাকবে না, তখন খাদ্যের দাম থাকবে, খাদ্যের দাম থাকবে, আর কিছু দাম নাই। এগুলি এমনি বন্ধ হয়ে যাবে। আর এমনি এখন চিন্তা করে লাভ নেই। হাজার হাজার বছর যখন চলছে অটোমেটিক, এটা আপনার আমি বন্ধ করতে পারবো না। বললে পরে আরও এখন ধর্মের বিরুদ্ধে কিছু বললে আইন আছে অন্যরকম, আইন আছে অন্যরকম। হ্যাঁ, তুমি ধর্মের বিরুদ্ধে মানুষের বিশ্বাসে তুমি আঘাত দিলা, এই করলা সেই করলা, ও কিচ্ছু বলা যাবে না। ওরা যা বলবে সেটাই ঠিক, আমরা যা বলবো সেটা ভুল। তো যাক, ওতে কোনো লাভ নাই। মানুষ ঠিক বুঝবে, যার যার গায়ে পড়বে, উপায়ে পড়বে, সেটা বুঝবে। তন্ময় ঘোষ, আরও প্রশ্ন এসেছে, উত্তর দেওয়ার চেষ্টা করুন। কি প্রশ্ন? আর কি প্রশ্ন? আচ্ছা, দাদা আপনার কথা বলার ধরনটা পূর্ব বাংলার লোকদের মতো খুব কাছের মানুষ মনে হয়। পূর্ব বাংলা পশ্চিম বাংলা যেমন পৃথিবীর কাছেরই। আমি পূর্ব বাংলারই লোক, আমার জন্মস্থান ছিল পূর্ব বাংলা, আগে ঢাকা ডিস্ট্রিক্ট, এখন হচ্ছে গাজীপুর। আর ডিটেলস কিছু বলছি না। থানা হচ্ছে কালীগঞ্জ, মানে শীতলাক্ষা নদীর কাছে, এটুকু বলে দিলাম। এখন আমি থাকি ইন্ডিয়াতে, এখানে আমার বাড়িঘর আছে, এখানে আসছি বহু আগে। তো এখন যদি আবার সেই সরকার এনআরসি করে, হয়তো আবার আমাদের সিদ্ধত হবে অন্যরকম, সিদ্ধত হবে অন্যরকম। তো যা করে যেখানে পৃথিবীতে থাকে, পৃথিবীতে জন্ম নিয়েছি, পৃথিবীতে মানুষ যেখানে দেখ, আমার এই জেলখানা আর এইখানা সব একই সমান, যেখানে যায় সেখানে অসুবিধা নেই। যা ঘটে ভালোর জন্য, আমার একার তো চিন্তা না, সবারই চিন্তা। তো যার জন্য আপনি ঠিকই ধরেছেন। আচ্ছা, আর কিছু আছে? আমি তো দেখছি না। আর ওই যে পাসিমের ব্যাপারটা বলছিলে, আমি সেই জিনিসটা বুঝতে পারছি না। ওটা অন্তরালে পাসিমের কোনো বিশিষ্ট কিছু ব্যাপার আছে মনে হয়, কেউ অন্তরালে গেছে নাকি, সে নির্দিষ্ট করে বলেন। অনেক ঘটনা একই দিনে, বহু ঘটনা, পৃথিবীর বিখ্যাত ঘটনা বহু ঘটে, অখ্যাত ঘটনা ঘটে। আমার সেগুলি সম্বন্ধে জানা নেই। আমি হয়তো একটা বুঝবো, আপনি একটা বলবেন, নাম বলে বলবেন যে অমুক অন্তরাল হয়েছিল বা এই হয়েছিল বা এটা সম্বন্ধে বলেন, আমি যদি জানা থাকে বলবো। তবে আমাদের শোনেন, যে ইতিহাস চলে গেছে এই নিয়ে আমাদের কোনো বলার বিষয় নাই। আগামী দিন যেটা আসতেছে সেটা নিয়ে বলতে হবে, সেটা নিয়ে জানেন, সেটা নিয়ে চর্চা করেন। এখনকার ইতিহাস থেকে যেটা চলে গেছে এর থেকে আমাদের এখন আর শিক্ষার নেই কিছু, কারণ ওই তত্ত্ব, ওই ধ্যান জ্ঞান কিছু কাজে লাগবে না আমাদের আগামী দিন। কারণ আমাদের পরমপিতা যে নূতন দর্শন দিয়ে গেছে, নূতন ব্যবস্থা দিয়ে গেছে, নূতন ফর্মুলা দিয়ে গেছে, এইটাকে শান দিতে হবে। ওগুলি নিয়ে আর লাভ নেই। কারণ ওরা যে একজন হয়তো বিপ্লবের, এই যে আগামী বিপ্লবের থিওরি যদি এখন এই মার্ক্সের বিপ্লবের থিওরি বা প্রচলিত বিপ্লবের যে থিওরি আছে, বিভিন্ন মহানরা বলে গেছে, সেই বিপ্লবের থিওরি কাজে লাগবে না। তাদের থিওরি এই থিওরিতে কাজে লাগবে না, কাজে ওই থিওরি বলে তো লাভ নেই। আর যেই মহাপুরুষদের কথা বলবো, যেই নীতি কথা বলবো, ধর্মকথা, তাদের সেখানে নীতি কথাই নাই। চিরন্তন সত্য বলে কিছু প্রকাশ করে যায়নি, সব মন গড়া। ইসলাম বলবে ইসলামের মন গড়ায়, ওই গীতা বলবে গীতার মন করে, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস করে শুনে পুণ্যবান। শুনলে যদি পুণ্য হয়, পালন করলে পুণ্য হবে আরও বেশি, পালন করবে না। কৃষ্ণের সব ভক্তিযুগ দেখবে, কিন্তু যে আরে কর্মযোগ তা সে দেখবে না। কৃষ্ণের কর্মযোগের কথা বলতে গেলে ঘরে বই দিবে না, কাজ করতে করার দরকার নেই, কর্মযোগ দিবে না। তো ধর্মগুলি তো ব্যবসা শুরু করেছে, তার মাহাত্ম্যগুলিকে পালন করে না, করতে চেষ্টা করে না। আর আমরা এখন যা পাইছি, এখন কর্মযুগের যে ফর্মুলা আলাদা, আগেকার কর্মযুগের ফর্মুলা আলাদা। এখন তো এখন আমাদের কিছু করার নাই। যেখানে আমাদের গুরু বলতো তোমরা আম পাতা জাম পাতা, তোমরা কি করো, তোমরা করো বিপ্লব। আসলে আমরা বিপ্লব করতে পারবো না,
আমরা ডাল নাই তরল নাই নিধিরাম সর্দার। আমরা ভাবলাম যে এই ব্যবস্থা হলো সারা বিশ্বের, এই ব্যবস্থা যতদিন পরিবর্তন না হচ্ছে ততদিন সমাজে কোনো পরিবর্তন আসবে না। কারো ক্ষমতা আছে এই বিশ্বের বিরুদ্ধে বা এই বিশ্বের ব্যবস্থা, সমস্ত ধর্ম মত আদর্শ সব রাষ্ট্রের ব্যবস্থা পরিবর্তন করার? চিন্তা করার কারো অনেকে চিন্তাই আসবে না, চিন্তাই আসবে না। শুধু ভারতবর্ষের কথাই বলে বাংলাদেশে সম্ভব আছে ওইখানে এই মুদ্রা ব্যবস্থা বাদ দিয়ে তার সাম্যবাদ প্রতিষ্ঠা করার? চিন্তা আসবে? করতে পারবে? পারবে না। কারো ব্যবস্থা সম্ভব আছে ওই যারা ইসলামপন্থী তাদের ইসলাম ধর্ম বাদ দেওয়ার, যারা যেই ধর্মের প্রতি বাদ দেওয়ার? তো যেটা পারবো না সেটা নিয়ে চুলকে লাভ নাই, তো ওই নিয়ে এত বিপ্লবী দেখিয়ে লাভ নেই। যেটা এমনি হয়ে যাবে, এমনি হয়ে যাবে, খালি অপেক্ষা করো। কারণ সবল দেওয়া আছে, প্রকৃতির সবল দেওয়া। এক ধরনের ওই যে গুই সাপের মতো সাপ আছে, ড্রাগন। ওরে গজগি বড় বড় মহিষকে, গরুকে বা বড় বড় ইসেদের ও একটা পায়ে একটা কামড় দিয়ে দেয়, কোনো রকম কামড় দিয়ে দিলে তারপর উৎপাদে বসে থাকে কবে মরবে। কামড় দিলে ওইখানে বিষাক্ত হয়ে পছন্দ ধরে, বিশেষ এই লোকটা, এই গরুটা মারা যায়, মহিষটা মারা যায়। যে মারা যাবে চোখ বুঝে যাবে তো আয়সা সবাই ঘিরে দেবে, তার খাবে। তো এখন এই প্রকৃতির নিয়মে বিষাক্ত সবল দেওয়া আছে প্রকৃতির কারণে, আমরাই সেই সবলে কাজ করেছি। আমরা মানুষ প্রকৃতির উপরে যে অত্যাচার করেছি, পরিবেশের উপর অত্যাচার হয়েছে, মানুষের মধ্যে মানুষের যেই অত্যাচার করেছি, তার যে শ্বাস প্রশ্বাস, মানুষের যে দুর্বলের হতাশা, ভয়ার্তদের কান্না, এই যে মানুষের যে হতাশা হল, পরিবেশের যে রোষানল, এগুলিতে মিলেমিশে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এই যে এত মানুষ প্রতিনিয়ত যে অত্যাচারিত হচ্ছে, শোষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের একটা কান্না আছে, তাদের একটা মনের একটা বিরূপ প্রতিক্রিয়া আছে, এগুলি গিয়ে ধারে জমা হচ্ছে। আমাকে যদি কেউ আঘাত দেয় কিছু করতে, আমরা কি বলি যে তার বিচার ভগবান করবে। ভগবানকে আছে কি নেই জানি না, কিন্তু তার একটা প্রতিক্রিয়া আছে, মন একটা বিষয় আছে। সুখ করে সাধনা যদি করেন তো বুঝতে পারবেন মনের। গ্রামে 10টা লোক যদি আপনার মনে আঘাত দেয়, আমি যদি কাউকে আঘাত দেই, সেই আঘাত আমার ফিরে আসবে, কোনো না কোনোভাবে আসবে, আসতে বাধ্য। এটা হলো প্রতিধ্বনি, প্রকৃতির নিয়ম। একটা বদ্ধ ঘরে যদি একটা শব্দ করে, শব্দটা প্রতিধ্বনি ফিরে আসে কানে। তো মহাশূন্যের মধ্যে একটা শব্দ করলো, সে মহাশূন্যের মধ্যে ঘাত প্রতিঘাতের মধ্যে ফিরে আসে। একটা দালানোর টাউনের মধ্যে বড় উঁচু উঁচু বিল্ডিং আছে, গাছ আছে, কথা বললো, সেই বিল্ডিংয়ে বাধা পেয়ে 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 সেই কথাটা ফিরে আসবে, ফিরে আসবে। তার ইথারে যে আমি কথাটা বললাম, এই কথাটাও কিন্তু ঘুরে 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 গিয়ে বাধা পাবে, ফিরে আসবে। সব কিছুর ঘুরে আসে। প্রত্যেকটা মানুষের মন আছে সব জায়গায়, প্রত্যেকটা মনের সাথে সেই বিধারগুলি চলছে। আমি বুঝি না বুঝি, হবে। যখনই হবে, এই যে হচ্ছে, এত অত্যাচার হচ্ছে মানুষ, তাদের যে কান্না, এত ক্ষুধার্ত, এত মরা, এত জুলুম, তার একটা প্রতিক্রিয়া আছে। তার প্রতিক্রিয়ার রেজাল্ট হিসাবে আগামী দিন সেইগুলির বাস্তবে রূপ হবে। এই যে তোমার হত্যা হানাহানি হবে, এত মানুষ মারছে, আবার মরবে। যারা আছে তারাও তো মারার চিন্তা করছে, মরবে না, মরবে। তা আমাদের কিছু করতে হবে না, আমাদের শুধু নিজেকে বুঝে থাকা, পরিবর্তন হয়ে থাকা। তাই বলছে কামানে নয় কলমে, মানে এটা জ্ঞানের বিপ্লব। কলম হলো জ্ঞান। কাগজ কলম মন লিখে 3 জন, কাগজও লিখে না, কলমও লিখে না, কালিও লিখে না, লিখে হলো মন, ওর মাধ্যমে। তো এইখানে সব কিছু এমনি এমনি হয়ে যাবে যদি আমরা বাস্তবতা চিন্তা করি। জন্মের দেওয়ার থেকে, মায়ের পেটে আসার থেকে, ভূমিষ্ঠ হাতে মৃত্যু পর্যন্ত এমনি এমনি হয়েছে, কেউ কিছু করে দেয়নি। সূক্ষ্ম বিশ্লেষণ করবেন, বাবা মার ভিতরে সেই ইচ্ছা শক্তি ছিল প্রকৃতির নিয়মে, কারণ প্রত্যেক কামনা বাসনা সবার ভিতরে ছিল, বয়স ছিল। সেই ইচ্ছা শক্তি জাগ্রত হইল, ওরা ইচ্ছা নিবৃত্তি ঘটালো। তার মধ্যে মায়ের ভিতরে, মায়ের দেহের ভিতরে, দেহ ভাণ্ডারে সেই ব্যবস্থা আছে প্রকৃতির নিয়মে। সেইখান থেকে আমার বোনের সৃষ্টি হয়ে গেল। সৃষ্টির নিয়মে আস্তে আস্তে বিকশিত হতে হতে একটা সময় রূপদান হয়ে আস্তে আস্তে ভূমিষ্ঠ হয়ে গেল। সেটা প্রকৃতির নিয়মে। মা ইচ্ছা করে করেনি, ইচ্ছা করে টিপে টিপে রূপদান করেনি। ভূমিষ্ঠ হওয়ার পরে মা খালি পরিচর্যা করছে।
মা খাবার দিছে দুধ, সেটা প্রকৃতির নিয়মে, মার কোনো কৃতিত্ব নেই এখানে। ভালো করে খেয়াল করবেন, সেটা কিন্তু মানুষের না, সমস্ত জীবজগতের একই নিয়ম। আমাদের দিয়ে উপলব্ধি করতে হবে। তারপরে মার পরিচর্যা করছে, আমরা যেমন বড় হওয়ার বড় হয়ে গেছি। দাঁত ছিল না, দাঁত হলো, গুপ ছিল না, গুপ হলো, যৌবন আসলো। তারপরে যৌবন যখন যে ক্রিয়া চেতনা সব বয়সের সাথে সাথে আরম্ভ হলো। একসময় বাপ মা পরিষ্কার করেছেন, এইটা করবি না, নোংরা যাবে না, এই করবি না। যখন যৌবন আসলো, আস্তে আস্তে নিজেই কী করে পরিষ্কার থাকবো, কী করে ফিটফাট থাকবো, সেই চিন্তা আসে নিজের ভিতরেই। জামা কাপড় ইস্ত্রি করতে হবে, এই করতে হবে, সে পরিবারে থাকতে হবে, আসবে। আবার একটা সময় সেই ইচ্ছা একটু ভাটা পড়ে। তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করছি আমাদের ইচ্ছায় আমরা পারি না, সব কিছু পরিবেশের নিয়মে। আমরা খালি পরিবেশের সাথে তাল মিলিয়ে মিলিয়ে চলছি, দৌড়াচ্ছি, পরিবেশের তাল মিলিয়ে মিলিয়ে চড়াচ্ছি। আমার লোভ লালসা কামনা বাসনা বাধ্য করছে আমাকে দৌড়াতে, ক্ষুধার জ্বালা আমাকে বাধ্য করছে দৌড়াতে, কাজকর্ম করতে, ব্যবসা বাণিজ্য করতে, সব কিছু চাকরি বাকরি করতে। কিছুই আমরা করিনি, করতে বাধ্য হয়েছি। তাই এই বিপ্লবের প্রয়োজন। আমরা যা করতেছি, যার যার কর্মে আমরা পরিবেশে আমরা চলে যাচ্ছি, এক জায়গায় যাচ্ছি, অজানার পথে আমরা যাচ্ছি, পথে পথের পরিচয়। খালি আমার মনটা যদি ঠিক থাকে, দিগদর্শনটা ঠিক থাকে, আমাদের যখনই কোথাও মোড় পড়বে আমরা দেব কোন দিকে যাব, আমার বিবেক বলে দিবে তুমি ডান দিকে যাও। যার যে বিবেকের নির্দেশে সেইভাবে যার যে ফর্মুলায় চলে যাবে। তা আমরা যে ফর্মুলায় বিশ্বাসী, আমরা সেইভাবে চলে যাচ্ছি। কারণ যুদ্ধক্ষেত্রে সৈন্যরা যায়, সবসময় তারা যোগাযোগ থাকে না উপর মহলের সাথে। কিন্তু যোগাযোগ না থাকলেও তাদের যোগাযোগ ছিন্ন হয়ে গেলে তাদের কিছু অ্যাডভান্স ডোজ দেওয়া থাকে। তুমি কিভাবে আত্মরক্ষা করবা, কিভাবে তুমি মূল যোগসূত্র খুঁজে পাবা, তার কতগুলো থিওরি দেওয়া থাকে। তদ্রূপ আমাদের তত্ত্বের মধ্যে, আমাদের প্রকৃতির নিয়মের মধ্যে, পরমপিতার তত্ত্বের মধ্যে আমাদের সেই ফর্মুলা দেওয়া আছে যে আগামী দিনে আমাদের ভূমিকা কী করতে হবে, কিভাবে আমরা সেফ সাইড থাকতে পারি। ওখানে বাঁচতে হলে কামান বন্দুক নিয়ে আমরা বাঁচতে পারবো না, আমাদের জ্ঞানের অস্ত্রে ব্যবহার করে বাঁচতে হবে। তাই তো বলছে আমার কোনটা ঠিক কোনটা বেঠিক আজও কি তোমরা বুঝতে পেরেছ? আমার ঠিক বেঠিকের শুরু সারা কারো কাছে প্রকাশ তো করিনি, তবে আমার কার্যকলাপের মাধ্যমে কিছু কিছু প্রকাশিত হচ্ছে। হ্যাঁ, আমি খনি থেকে মণি এনে দিলাম, অলঙ্কার প্রস্তুত করার দায়িত্ব তোমাদের। ওস্তাদের ওস্তাদে, পাণ্ডিত্যের পাণ্ডিত্য, সেখানে কোথায় নরম কোথায় গরম, কোথায় কতটুক দিতে হবে, কি করতে হবে, এর কোনো ফর্মুলা নেই। এটা যার যার নিজস্ব অভিজ্ঞতা। একটা কাজ করলেন, এটা তাঁতবো না, একটা নিজস্ব ফর্মুলা, কিন্তু তার হাত যশ, তার ফিনিশিংটা, সেইটা হচ্ছে তার নিজস্ব। রান্না করে একটা নিজস্ব ফর্মুলা, কিন্তু তার মধ্যে নির্ভর করে হাত যশের ব্যাপার আছে, নিখুঁত নিয়মের ব্যাপার আছে, নিখুঁত শৃঙ্খলার ব্যাপার আছে, ভালো মন্দের ব্যাপার আছে, পরিমাণ ব্যাপার আছে। লবণ কতটুকু দিতে হবে, বেশি দিলে হবে না, কম দিলে হবে না, এই পরিমাণটা তার নিজস্ব একটা অভিজ্ঞতার ব্যাপার। তাহলে আমাদের এই ফর্মুলাই বলে আগামী দিনে আমাদের কী করতে হবে। কেননা এখন কোনো প্রতিবাদ করে আমরা পারবো না, কোনো লাভ নেই, আমাদের কোনো সেই ভূমিকা, সেই স্টেজ নেই। আমরা নিজেরা ফুল, একমাত্র কাজ হলো আত্মিক বিপ্লব, নিজে নিজে তৈরি হওয়ার যতটুকু পারি। মানদণ্ড দেওয়া আছে, মানবতাবোধ জায়গায় তোলা। কারণ আগামী দিন সমাজ ব্যবস্থায় কাজ করতে হবে, ধরে রাখতে হবে আমাদের মতো মানুষের, যারা বেদকর্মী, যারা এই প্রকৃতির কর্মী, যারা এই মানবতাবাদের কর্মী, তাদের দায়িত্ব করবে। কারণ উল্টাপাল্টা লোকের উপর দায়িত্ব দিলে তারা তো এখনকার মতো নারী কেটে নুনু কেটে ফেলবে। কাজে বড় বড় ডাক্তারের যারা অপারেশন করে হেল্পার থাকে, তাদের অনেকটা অভিজ্ঞতা থাকে। তা আমরা তো অভিজ্ঞতা না থাকে তো আমরা পারবো না। কাজ সমাজ ব্যবস্থায় আমাদের কোনো কাজ নেই। এই বিপ্লব সেই বিপ্লব নেই, এই যুদ্ধ আমাদের দ্বারা সৈন্যদের ব্যাপার, রাজশক্তি ব্যবহার করবে। পরিস্থিতির চাপে কমন স্বার্থে সব রাষ্ট্র যার যার দিকে যোগ নেবে, শিবির ভাগ হয়ে যাবে। এমন পরিস্থিতি আসবে, বাংলাদেশ কোন শিবিরে যাবে, বাংলাদেশ তখন ডিসিশন নেবে। পাকিস্তান কোন দিকে যাবে, পাকিস্তান ডিসিশন নেবে। চীন কোন দিকে যাবে, চীন ডিসিশন নেবে। ভারত কোন দিকে যাবে, ভারত ডিসিশন নেবে। আমেরিকা কোন দিকে যাবে, আমেরিকা ডিসিশন নেবে। জার্মানি কোন দিকে যাবে, জার্মানি ডিসিশন নেবে। মালয়েশিয়া কোন দিকে যাবে, ডিসিশন নেবে। প্রত্যেকটা রাষ্ট্র তার নিজস্ব মতবাদ তখন দ্রুত ডিসিশন নেবে।
কিচ্ছু করার নেই। আমার ইচ্ছা নাই, আমি কোনো যুদ্ধে যাব না, এই বললে হবে না। বিশ্বযুদ্ধ মানে সবাইকে অংশগ্রহণ করতে কোনো না কোনোভাবে। আর বিশ্বযুদ্ধে তখন সব রাষ্ট্রের উপরে ধ্বংস করার বা বোম ফেলার অধিকার থাকবে। তখন এলো ভাতের কোনো যুদ্ধের কোনো নিয়ম, বিশ্বের কোনো নিয়ম থাকবে না, যে আন্তর্জাতিক নিয়ম পালন করবে না, সেই নিয়ম পালন করবে না। তখন ধ্বংসযজ্ঞটা খুব বেশি হবে। আর যুদ্ধ যতক্ষণ পর্যন্ত এক পক্ষ সারেন্ডার না করে, এই পাকিস্তানের মতো বাংলাদেশের জন্য পাকিস্তান সারেন্ডার করছে, যতক্ষণ এক পক্ষ সারেন্ডার না করবে ততক্ষণ যুদ্ধ থামবে না। তৃতীয় পক্ষ বলে কেউ আর সামলাতে পারবে না। সারেন্ডার করবে তখন ছাড়বে, তার আগে না। তারপর যেই পক্ষের কাছে উইন হবে সেই পক্ষ সারা পৃথিবীতে রাজ করবে। তখন এই ব্যবস্থা প্রয়োগ হবে ওইখানে না। তখন তারা সেই দেবে যে না, এই ধর্ম, এই রাজনীতি, এই ব্যবস্থা, এই যুদ্ধ, এতদিন এই সমস্যা ছিল, আমরা আর এটা চাই না, এইভাবে না। তখন মানুষ ইজি মেনে নেবে। তখন কোনো ধর্ম বলবে না যে না, কারণ ধর্মের অনেক ক্ষতি, তো অনেক রূপ বেরিয়ে যাবে। সব ধর্মে তার রূপ দেখবে, সবার ক্রিয়া দেখবে। আর তখন ওই শক্তির কাছে, যে বিশ্ব জয় করে এই শক্তির কাছে কোনো ধর্মের কাছে যে বিরোধিতা করবে সে নিশ্চিহ্ন হয়ে যাবে। যে বিরোধিতা করবে নিশ্চিহ্ন হয়ে যাবে, তখন আর কিছু বলার মতো থাকবে না। তো কাজেই তখন মানুষ সহজে মেনে নেবে, এক ব্যবস্থা যখন হবে মেনে নেবে, এবং শুধু সংবিধান এটা থাকবে ছোট্ট, ওইভাবে চলবে। এবং যেই ব্যবস্থাটা হবে, আমার গুরু তো বলছে 50,000 বছর আর কোনো মহাপুরুষের আসতে হবে না। মানে যে বিভিন্ন মহান এসে বিভিন্ন মত পদর দেয়, এটা প্রকৃতির নিয়মই হয়, এমনি হয়নি। আসতে হবে না, এমন মাত্রায় বেঁধে দিয়ে যাবে, এমন মাত্রায় বেঁধে দিয়ে যাবে এই পৃথিবীর পাঠশালাকে, সেই ইউনিভার্সিটির মাত্রায়। এখানকার প্রাইমারি স্কুলকে ইউনিভার্সিটির মাত্রায় বেঁধে দেওয়া যাবে। এখানকার শিক্ষা ব্যবস্থা তখন অন্যরকম হবে সব কিছু। কাজে এগুলো এখন ভবিষ্যতের ব্যাপার, এগুলো অনেকে গাঁজাখুরি মনে করবে, এগুলো বলার দরকার নাই। কথা প্রসঙ্গে কথা উঠছে, আমাদের মধ্যাগত নিজে ভালো হয়ে বসে থাকেন, আর কিচ্ছু করার নাই। কারো মন্দ দেখতে যায় না, ভালো দেখতে পারেন, ভালো দেখেন, ভালোর কথা প্রশংসা করবেন। সরকারের দোষ না, সরকারের গুণ আছে, এই গুণগুলি দেখবেন। প্রত্যেক কেন্দ্র সরকারের গুণ আছে, রাজ্য সরকারের গুণ আছে, বাংলাদেশের সরকারের প্রত্যেকের গুণ আছে, এই গুণগুলি খুঁজে বের করেন। প্রত্যেকটা ধর্মের, ইসলামের গুণ আছে, ইসলামের নিন্দা না করে তার গুণ আছে। নবী মোহাম্মদের অনেক গুণ আছে, সেই গুণগুলি আবিষ্কার করেন, সে গুণের সাধনা করেন। মানে খ্রিস্টান ধর্মের গুণ আছে, গুণটা আবিষ্কার করেন। প্রত্যেকটা মানুষের গুণ আছে। এই যে সন্তান ধরে অনেকে নিন্দা করেন, তার গুণ আছে। চিত্তসিদ্ধারের বিশাল গুণ আছে। অমায়িক লোক, ব্যক্তিগতভাবে ভালো মহৎ লোক, অস্বীকার করার নেই। বাবা বলতে অজ্ঞান, অন্ধবিশ্বাস করে, মানে একদম অনেক ব্যাপার, অনেক উচ্চ মার্গের লোক। উচ্চ মার্গের হলো কি, কারেন্টে হাই ভোল্টেজে তারে যদি হাত দেয়, তাহলে তো কারেন্টটা তার খাতির করবে না। কিন্তু সে কারেন্টে হাত দিলে মরবে, তার জন্য সে দায়ী। কিন্তু সে যে অমায়িক লোক ছিল, ভালো ছিল, সেটা তো অস্বীকার করা যাবে না। যে নাতি ছেলে মারা গেছে গাছ থেকে পড়ে, মারা গেছে, একটা কাঠি লেগে চোখের পাশ দিয়ে কেটে গেছে। তা দিদিমা এসে নাতি ছেলেটা কোলে নিয়ে কান্নাকাটি ধরে, আল্লাহ তো ভালো, তার যে চোখটা বাইসা গেছে, মরে গেছে, মানে চোখের পাশ দিয়ে কেটে গেছে, তো ভালো যে আল্লাহ বাঁচায় রাখছে, এইটা চোখটা বাইসা গেছে। আর চোখ বেঁচে হবে, কিন্তু মরেই গেছে। তো এখন আমাদের হবে এরকম কান্না যে না, খুব ভালো ছিল। আরে ভালো থাকবে তো মরছে, কিছু করার নেই। কত মানুষ মরবে, মানুষ ফেলানোর জায়গা থাকবে না। এই যে এখন সাধারণ করোনার মরার রাখার জায়গা নাই, বুলডোজার দিয়ে ফেলতে হয়। তা আমার গুরু বলতো যে ফাতাল রেল দেখো, এগুলি মরা দিয়ে ভর্তি করতে হবে। কোথায় ফেলবে, মার জায়গা নাই, কিছু নাই। এত মানুষ ট্রেনে নিয়ে ফাতালের রাস্তা বন্ধ করবে, তাহলে কি হারে মরবে মানুষ।
কারণ ওইখানে তো পাতাল রেল আর থাকবে না, ওইখানে তো টাউনি বন্দর আর থাকবে না, ওইখানে কোনো ব্যবসা বাণিজ্য থাকবে না, ওইখানে কোনো প্রতিষ্ঠান থাকবে না, ওইখানে কোর্ট কাছারি থাকবে না, নতুন করে আবার হবে তৈরি অন্য জায়গায়। আর ওইসব ওই আগেকার সিস্টেম তো থাকবে না, বেহুদা সিস্টেম তো এখন এই সমাজের কারণে এই সিস্টেম তো থাকবে না তখন, শুধু খাওয়া পড়ার সিস্টেম আর কর্ম কাজ কারখানা যেখানে থাকবে কর্ম সেগুলি আছে অন্য মাত্রায়, অন্য এক সময় সেসব নিয়ে আলোচনা করা যাবে। আচ্ছা, আর তো দেখি না কারো। ও বিশ্বজিৎ বাবু বলছেন 1993 5ই মে সোদপুর সুকচর ঘটনার কথা জানতে পারে নির্বিকল্প নাম মৃত। দেখুন, এটা নিয়ে বিতর্ক আছে। অনেক লোক যে বিশেষ করে গুরু ভাই যারা তারা বিশ্বাস করে বাবা নির্বিকল্প সমাধি ছেলে মৃত্যু হতে পারে না, তার একটা কারণ আছে, তার বলার বক্তব্যের কারণ আছে, এমনি এমনি বলেনি, যা ঘটে কারণ ছাড়া ঘটে না। যেমন নেতাজির ব্যাপারে একটা বিতর্ক আছে, কেউ বলে আছে, কেউ বলে না, এটার কারণ আছে। কারণ যে সত্যিকারে মরে গেলে ইন্দিরা গান্ধী মারা গেছে এই নিয়ে কোনো বিকল্প নেই, জওয়াহরলাল মারা গেছে কোনো বিকল্প নেই, তাই গান্ধীজি মারা গেছে বিতর্ক নেই। যা নিয়ে বিতর্ক আছে তার মধ্যে কিছুটা গণ্ডগোল আছে, যে বিষয় নিয়ে বিতর্ক আছে, এই যে ভগবান আছে কি নিয়ে বিতর্ক আছে, এটার একটা বিরাট একটা ব্যাপার আছে, এটা বিতর্ক এখনই হয় না। তো বালক ব্রহ্মচারী কথা বলতে সুস্থতার ঘটনাটা বিতর্ক আছে, এটা অস্বীকার করার নেই, এটা নিয়ে বলে। তবে এখানে আমার একটা প্রশ্ন এটাই ছিল, এটা আছে, এখনও আছে, এটা আমি বলতে আমার দ্বিধা নেই, কিন্তু এই কথাগুলি বাবার তত্ত্ব জিজ্ঞাসা বিভিন্ন জায়গায় বলা আছে, আগার ইঙ্গিত দেওয়া আছে, যার জন্য মানে এই ভাই বোনরা যেটা বলছে নির্বিকল্প। এর আগে একবার নির্বিকল্প ছিল কিছুদিন, 22 দিন না 23 দিন ছিল, ডাক্তাররা এসে বলছে তার কোনো পালস পাওয়া যায় না, কিছু সে বসা ছিল, তারপরে সে আসছে, সিমটম ছিল। এবং নির্বিকল্প একটা মানুষ যে সেই অবস্থায় থাকতে পারে, দেহ যে শুকিয়ে যায়, কলার পর্যন্ত শুকিয়ে যায়, কিন্তু আমরা দেখেছি বালক মানুষের দেহটা, রক্ত মানুষের দেহ ভালো, ভুঁড়ি ছিল ভালো, শরীরের সুন্দর চেহারাটা যে শুকিয়ে গেছিল, আমি নিজে একবার গিয়েছিলাম, দেখেছিলাম। তো শুকিয়ে এতদিন ছিল, একটা বডি যে এতদিন থাকে, বরফ টরফ দিল সেইভাবে দেয়নি, যেইভাবে বরফ দিয়ে চাপা দিয়ে শুধু দিয়ে সেইভাবে রাখেনি, নিচে শুধু একটা পাটা ছিল বরফের, তার উপরে হয়তো পলিথিন ছিল, কাপড় ছিল, যেইভাবে শুকিয়ে গেছে, এটা একটু অভিনব জিনিস। এমনি সাধারণভাবে একটা পচনশীল জিনিস শুকাতে পারে না, একটা ব্যাপার ছিল। তবে যেহেতু এটা বাস্তবতায় আসবে না, মানুষের জানে না, তো সেটা মরে গেছে, এটা যেটা ডিক্লেয়ার হয়ে গেছে, সরকারিভাবে ডিক্লেয়ার হয়েছে, এটাকে এখন আপাতত সত্য মেনে নেওয়াটা ভালো। কারণটা হচ্ছে, যারা বিশ্বাস করে যে বাবা নির্বিকল্প সমাধি আছে, বাবা মরে না, বাবা আবার আসবে, তার একটা ভবিষ্যৎবাণী আছে। ওই যে ওই গড়ের মাঠে তার লাস্ট মিটিং হবে, মিলনের মিটিং, আমি ওইখানে আসব, আমার লাস্ট মিটিং মিলনের মিটিং হবে, তারপরে নেতাজির কাছে তোমরা জেনে নিও ওর সাথে আমার সম্পর্কে কিছু কিছু কথা ঘরোয়াভাবে বলছে, আকার ইঙ্গিত দেওয়া আছে। যতক্ষণ এগুলি এই আড়ালেই থাকবে, এটা কেউ বিশ্বাস করবে না। তো এখন যদি মৃত্যু, যেটা আমরা বলি, মৃত্যু বললে যদি মরা মানুষ, আবার মরা মানুষ মৃত্যুর পরে কি আছে, আমি হবে সেই ব্যক্তি, তোমরা আমার মুখে জানতে পারবা মৃত্যুর পরে কি আছে, সেই বর্ণনা আমি দিয়ে যাব। এই কথাগুলি যে বলছে, এগুলি টাকার ইঙ্গিত দিয়ে আছে, অন্য কেউ তো বলেনি। মৃত্যুর পরে কি আছে কি করে বলবে, মৃত্যু মরে যদি না আসে, এগুলি আকার ইঙ্গিত শুধু টাচ দেওয়া ছিল বলি। তো এখন বাস্তবতাতে এগুলি আমাদের বলা চলে না, আমাদের মনের ধারণা মনের থাকলো, আর কেউ মরা মানুষ বাঁচে না, এটা চিরন্তন সত্য। এই চিরন্তন সত্য জিনিসটাকে যদি আমরা অস্বীকার করি, সেটা লোকে আমাদের পাগল বলবে, খারাপ বলবে। তো ঠাকুরের যদি সেরকম গুরুত্ব কিছু থাকে, যদি মরে গেছে, মরার মানুষ বাঁচে না, বাইসে আছে, তবে তার গুরুত্ব আরও বাড়বে। আর আমরাই যদি আমাদের মধ্যে কিছু ফাজিল আছে, বলবে মরে নাই, ওই পিছন দিয়া ওই
ড্রেন দিয়ে পাস করেছে, নদী দিয়ে এসেও মিলিটারি এসে নিয়ে গেছে, অমুক খান নিয়ে গেছে, অমুকের সাথে ছিল আমাদের এই অফিসারের সাথে ঠাকুরের যোগসূত্র ছিল, অফিসার নিয়ে গেছে, এটা ওই যে ইসের থেকে মৃতদেহ নিয়ে আসছে, ওই মেয়ে ছিল, চুল ছিল না। অত বলার দরকারটা কি তোমার? অত বলার দরকারটা কি? মরে গেছে ভালো। তোমার যদি সত্যের জোরতে বাবার যদি বাবা কি বলছে, বাবার কথা বাবা রাখবে, রাখতে পারে না রাখতে পারে, সে বাবার ব্যাপার। তা মরে গেছে এটাই তো আরো ভালো হবে। মনে মনে বারো যদি আসে তাহলে পৃথিবীতে তোমাদের বাবার কথাই হলো যে না, বারো মশাই মরে গেছিল, সবাই জানে দুনিয়া শুদ্ধ। আর যদি আমরা অভিনয় করি, ও তাইলে এটা তারা একটা অভিনয় করছে, কিন্তু আসলে তো মরে নাই, তাহলে গুরুত্বটা কমে গেল। তা আমি সেই হিসেবে বলছি মরে গেছে, মরে গেছে। তার বলছে কথাগুলি, সেগুলি আমার মনে একটু দাগ কাটছে, দাগেই থাক, দাগেই থাক। আবার তার আসার দরকার পড়ে না, সে না এসেও পারা যায়। আপনি টাকা পাবেন 5,000 10,000, আপনার গিয়েও দিতে পারি, না গিয়েও দিতে পারি, আপনি পেলেই হলো। ওর কাজ শেষ, ওর বালক ব্রহ্মচারীর যে কাজ শেষ। ও আসা না আসার সাথে কাজ আটকে থাকবে না। বিপ্লবে সে কী করবে? সে কি লড়াই করবে, নিজে নিজে যুদ্ধ করবে নাকি? না লড়াই করবে, কিছু করবে না। সে করবে যুগ বিবর্তনের হয়তো সাক্ষী। লাস্ট মিটিং বলছে যে লাস্ট মিটিং যেই দিন মিটিং হবে সেই দিন সারা পৃথিবীর যে বিমানবন্দর, এখানে বিমান জায়গা দিতে পারবে না, জায়গা দিতে পারবে না, এত বিমান আসবে। মিটিং হবে এবং সেটা হয়তো কলকাতা ঘরের মাঠের কথাই তো বলছিল। তারপরে যে সুকসর দাম, সেইখানে ওই এলাকার বিরাট তীর্থক্ষেত্র, পৃথিবীর মিলন কেন্দ্র হয়ে যাবে এখানে, ওইখানে হবে। অনেক কিছু বলছে যেটা হয় সাধারণত, ওগুলি নিয়ে এখন আমাদের বলাটা ঠিক না। বললে অনেকে নাক ছিটকাবে, অনেক কিছু বলবে, ওগুলি ভবিষ্যতে না ঘটলে পরে হয় না। তবে যারা যে বিশ্বাস নিয়ে আছে, বিশ্বাস নিয়ে থাকুন, আঘাত পাওয়ার কিছু নাই। তবে বাবা আসুক বা না আসুক, মরে যাক বাসুক, যাই কিছু করুক, তবে কাজ যে হবে, হওয়ার পথে প্রকৃতির নিয়মটা চিরন্তন, এটা কেউ আটকাতে পারবে না। বাবাও প্রকৃতির নিয়মের বাইরে নয়, বাবা প্রকৃতির নিয়মের অধীনে আছে, নিয়মেই চলছে। প্রত্যেকের সৃষ্টি স্থিতি লয় প্রকৃতির নিয়মই হচ্ছে, আমরা নিয়ম ছাড়া নই। আমরা যা এখন যদি একজন যুদ্ধ করে, তার প্রতিক্রিয়া আবার আরেকজন আরেক রকম করবে, এটি নিয়ম। তো ঘাত প্রতিঘাত আছেই, এটা চেন রিয়াকশনে। যে উপগ্রহগুলি ছাড়ে, ওই যে চাঁদে যায়, মঙ্গল গ্রহে যায়, এগুলি বহু ফাংশন আছে, হাজার হাজার ফাংশন থাকে, একটার পর আরেকটা, একটার পর আরেকটা, এগুলো অটোমেটিক কাজ হইতে থাকে। কিছু কিছু আবার এখান থেকে সুইচের মাধ্যমে করায়। এই যে এই চেন রিয়াকশন, যে চেন রিয়াকশন, এই প্রকৃতিটা চলছে চেন রিয়াকশনে। আর চেন রিয়াকশনটা এটা চিরন্তন, এটা সত্য, এটা হলো চরম সত্যের ব্যাপার। এখানে ভগবান আল্লাহ কথা বলেন, তার জন্য চাবি দিয়া দিল সেরা জন্ম ভরা চলিতেছে, মনে আমার দেহ করি সন্ধান করি কোন মিস্ত্রি বানিয়েছে। এই চেন রিয়াকশন, এ চেনে পড়ে গেছে, বাস চললো। তো এই যে চেনে আমরা পড়ে গেছি, চেনের বাই চেন চলবে। তা আমরা যেগুলি জানছি, এগুলি হচ্ছে আমাদের মাইল পোস্ট। বাবা বলতে তোমাদের মাইল পোস্ট। আমার যারা সন্তান, তারা ঘরে বসে জানতে পারবে। কেন জানতে পারবে? তারা কিছু মাইল পোস্ট জানে, যে এই সিমটমের পর এই সিমটম হবে, এই সিমটমের পর এই সিমটম হবে। তাহলে এবারে তারা বলতে পারবে যে না, কাছেই আসছে। আমরা ট্রেনে বা বাসে থেকে মাথাটা দেখি না কত দূর আসলো, আর কত দূর বাকি। হ্যাঁ, এটা বোধ এই জায়গা, এটা বোধ এই জায়গায়। তো এরকম কতগুলি সিমটম, বিপ্লবের কতগুলি সিমটম দেওয়া আছে, মাইল পোস্ট দেওয়া আছে। যারা এইগুলি চর্চা করছে, যারা এগুলি জানে, তারা ঘরে বসে জানতে পারবে, হাউতাস করতে হবে না, হাউতাস করতে হবে না। তো বিশ্বাসটা রাখতে হবে, বাবার কথাকে বিশ্বাস হতে, নিজের মনে মনে বিশ্বাস রাখো, বাস্তবতার দিক দিয়ে হাউতাস দিতেন। আর সেগুলি নিয়ে বলতে নেই, উল্টাপাল্টা বলতে নেই। আমাদের হচ্ছে কি, যে বলছেন আগে, ওই ধারণা কল্পনা, মানে এমন করে বাবাকে মানে তুলে ধরতেছে বড় করে। যশোবৃত্তি আছে আমাদের, জাহির করা মনোভাব, মানে আমার বাবাকে দুনিয়ার বাবার উপরে তুলে দিব, দুনিয়ার গুরুর উপরে তুলে দিব। আরে আমাদের তুলতে হবে, আমাদের গুরুত্ব না, বাবা নিজে নিজে উঠবে। বেলুনে যদি হাওয়া থাকে, তুমি জলের নিচে যত হিসাবে ঢুকায় তো ফুট করে বেরিয়ে যে উপরে বেশি উঠবে, তার নিজের গুণে সে বেশি উঠবে। আর আমরা যে বলতেছি, এটাই তো বাবার কথা। বাবার কথা তো আমরা তো অন্য কারো কথা বলছি না, অন্য কারো কথা বলছি না। আর এখন বেশি যত বাবা বাবা করবো, তত বাবার
আর প্রতি মানুষের বিরূপ প্রতিক্রিয়া হবে, আসবে না, তো লাভ নেই। তো জাহির করা ঠিক না, বাবাকে এখন মনে মনে বাদ দিতে হবে। কারণ বাবা বলছে ব্যক্তি পূজা নিষিদ্ধ, বাবার পূজা বাদ দেন, বাবার মাহাত্ম্য বাদ দেন। মাহাত্ম্য প্রচার তোমাদের জন্য নয়, বাবার আদর্শের প্রচার করো। আদর্শের প্রচার কীভাবে? নিজের কর্মের মাধ্যমে। আমরা সারা জনম যে স্লোগান দেই বেদভিত্তিক সাম্যবাদ, বেদভিত্তিক আমাদের মতবাদ, বেদভিত্তিক সাম্যবাদ, কিচ্ছু লাভ না, সাম্যবাদ হবে না, ওটা খায় না, মাথা দিয়ে মানুষ বুঝবে না। তার তত্ত্ব দর্শনটাকে বোঝাতে হবে। দ্বিতীয়ত সেটা আচরণটা আমার নিজে করতে হবে। আপনি আচরি ধর্ম অপরকে শিখাও, নিজে আচরণটা না পালন করলে আরেকজন দেখবে না। আমরা যে কথা বলবো কথায় কাজে যেন মিল থাকে, কথায় কাজে মিল না থাকলে তার হলো ভণ্ড। তথাকথিত মানুষের মধ্যে খালি স্লোগানে আমরা বিশ্বাসী নই, স্লোগানের দরকারই পড়ে না। আমরা যেটা পারবো না সেটা করব না। এই যে বর্তমান সরকার, এই আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জি খুব অমায়িক লোক, সহজ সরল, মানে জনগণের জন্য মানে মন খুব কাঁদে, স্মরণ এত খাটে, এত কিছু করে, কয় কেজি চাল দিবে, কয় কেজি কী দিবে, সব বইলে দেয়। এই যে বইলে দিচ্ছে ঠেকে গেছে, এখন ওদিকটা কিছু ভাগও বসাইতে হবে, এদিকটা নিজের অন্যভাবে দিতে হবে। আবার সেই চাল মমতা বলছে, আমাদের মুখ্যমন্ত্রী বলছে, সেই না 5 কেজি না পাইলে তো আমাদের হচ্ছে না, কম দিলে ধরা পড়ে যাচ্ছে। এখন যারা এসব করবে তারাও তো বলছে, এখন আমাদের নেত্রী বলছে, এখন কী করি, উভয় সংকটে পড়ে গেছে। তাহলে একদিকে বলে দিছি, মনে মনে ভাবতে যদি না বলতাম। এর আগে এক কথা বলছে, এক কথা বলে যে ওই যে কাটমানির হয়ে গেল, কাটমানিকে এটা সিদ্ধত হয়ে গেল। তো কিন্তু ভালোই তো হচ্ছে, যে যা বলছে, যা ঘটে ভালোর জন্য। আবার মমতার কথাও তো ঠাকুর বলছে, মমতা যখন ঠাকুরের কাছে গেছে, যে এর মধ্যে আমি বিপ্লবের আগুনের ঝিলিক দেখতে পাচ্ছি। তাহলে এই বিপ্লবে মমতার একটা ভূমিকা আছে। আর ইনডাইরেক্ট হোক, ডাইরেক্ট হোক, যেভাবেই হোক, বা ক্ষেত্র প্রস্তুত করার দিক দিয়ে হোক, একটা ভূমিকা আছে, এটা আমি মনে করি। কারণ সত্যিকার একটা বিপ্লব এলো, একটা মানসিকতা না থাকলে এই এত দূর আসতে পারে না। এত ব্রেন, যখন কোথাও মিটিং হবে দেখবেন, এত মিটিং করে, এত প্রশাসনটা নিয়ে, ওইখানকার ছোটো বড়ো সবার নারী নক্ষত্র মুখস্থ সব বলতে আরম্ভ করে। এলাকায় তো ছোটো বড়ো সব নেতা অফিসার সবার যান, সবাইকে যে কন্ট্রোলে রাখা একটা পাওয়ার আছে। তো গুণ, প্রচণ্ড গুণ আছে। ভারতবর্ষে এরকম একটা লিডার বর্তমানে বা আগেও আমরা দেখিনি। আমরা তো খালি দোষ দেখে বেড়াই, কিন্তু দোষ যেটা কিছুটা আছে, একটু নরম হলে তাহলে তো এই সমাজটা অন্যরকম। দম্ভটা একটু বেশি। এই যে বিজেপির বারবারান্ত, ও বেশি বাধা দিয়ে এরকম বারবারান্তটা হলো। এত বাধা না দিলে বারবারান্ত হতো না। অনেক অনেক ব্যাপার আছে। আর এই কিছু কিছু ব্যাপার হালকা করে দেখে, হালকা দেওয়া ঠিক না। এই হস্তান মস্তানে কিছু প্রশ্রয় দেওয়া হয়, ডাইরেক্ট ইনডাইরেক্ট, দলের কারণে দিতে হয়। এগুলি না হলে ঠিকই ছিল, অসুবিধার কিছু ছিল না। আমার কথা হচ্ছে নিরপেক্ষ জায়গায় বসো, 7 দিন ক্ষমতা চালাবো তাও ভালো। লোকে বলবে যে না 7 দিন ছিল। তো এই সব ইসি করে লাভ নেই। আর সব প্রশাসন তাদের সব কাজ যদি নিজে করতে হয়, তাহলে সেটা একটু দৃষ্টিকটু দেখায়। A to Z তো নিজে করে। কোথায় রাস্তা কোথায় দাঁড়াবে সেই রাস্তাও করে দিতে হচ্ছে, ওই সাহায্য দিতে হচ্ছে। আবার কোনো মিটিংয়ে কারে ধরতে হবে, কারে তাকে অ্যারেস্ট করতে হবে, সেটাও তাকে বলে দিতে হচ্ছে। পুলিশের কোনো ভূমিকা নেই। সব কিছু কারে ছাড়তে হবে সেই ভূমিকা তাকে নিতে হচ্ছে। এটা A to Z করতে হচ্ছে। আবার যে মেডিকেলের ব্যাপারে ও সার্টিফিকেট দিবে, তারও দিতে হচ্ছে। সব কিছু মমতার করতে হচ্ছে। কোথাও গণ্ডগোল হলো ওইখানে থামাতে হচ্ছে, তারই দিতে হচ্ছে। তো সেখানে A to Z। তাই আমি প্রকৃতির কাছে প্রার্থনা করি, বেঁচে থাক, বিপ্লব পর্যন্ত থাক। বিপ্লবের যেহেতু পরমপিত বলছে দরকার আছে, কার কি ভূমিকা, যে শত্রু থাকবে, রাবণেরও ভূমিকা ছিল। রাম রাবণের যে যুদ্ধ হয়েছিল, রাবণ না থাকলে তো সে রামায়ণ রচনা হতো না। এখানে দরকার আছে, সবার দরকার আছে, এটা জেনে রাখেন। এই পশ্চিমবাংলায় এই বিরুদ্ধ শক্তি, আজকে ধরুন বিজেপি আসলো, কথা বলার মতো বিরুদ্ধ শক্তি তো একমাত্র থাকবে এই মমতা। আর যে ধর্মের, আপনাদের ধর্মের জিগিরে বিশ্বাসী না, যারা বাস্তববাদী, যারা এইখানকার বাংলার মাটি একটা বৈশিষ্ট্য, বেশিরভাগই তো বামপন্থী মানসিকতা, বাস্তববাদী প্রচুর আছে। তারপরে মুসলমান আছে, তারা তো এই প্রচলিত ধর্মে বিশ্বাসী নয়, হয়তো ওদের ধর্মে বিশ্বাসী,
ওরা তো বাংলাদেশের মতো এত বিষাক্ত হতে পারবে না এখানে, কারণ এখানে তারা সংখ্যালঘু। তো এইখানে বিজেপি যে একতরফে কিছু করবে, করে সে ঠিক করতে পারবে। অন্য জায়গায় কী করলো, মহারাষ্ট্রে কী করলো, দিল্লিতে কী করলো, সেটা বড় কথা নয়। পশ্চিমবাংলার একটা ভূমিকা আছে, আর বিপ্লবের সূচনা হবে পশ্চিমবাংলা থেকে, পূর্ববঙ্গ থেকে। আবার বাবা আর একটা কথা বলছে, আমি প্রথম ব্যক্তি 2 বাংলা এক হব। 2 বাংলা এক করার প্রথম ব্যক্তি হবে আমাদের পরম পিতা ঠাকুর বলছিল। তো যারা বাঙালি এক করবে, এই করে, সে কথা এক পেতে কোন ইস্যুতে কোন পরিস্থিতিতে আসবে 2 বাংলা এক হবে। আবার বলছে যে পুলিশ মিলিটারি পাছায় বন্দুক নিয়ে বসে থাকবে, এত জনজোয়ার ঘটবে বর্ডারে। সেই দিক দিয়ে মনে হয় বাবার যদি আত্মপ্রকাশ কোনোদিন ঘটে, তাহলে বাংলাদেশ থেকে করতে পারে। যেহেতু বাংলাদেশে বলছে আমার পদ্মার পাড়ে গঙ্গা থেকে পদ্মার পাড়ে তাকে টানে, বাংলাদেশে তার মৃত্যু হলে তার মৃতদেহ বাংলাদেশে রাখার জন্য, এই কথা তার ইচ্ছা। আকার ইঙ্গিত অনেক কথা বলছে। তা আমরা তো এখন এগুলি যারা তার সন্তান, যারা তাকে বুঝিয়ে জানে, তার একবারে ধুয়ে দিয়ে শেষ করলে হবে না, তাকে আমরা মূল্যায়ন করতে হবে। কারণ ভাত সব টিপ দিতে না, 2 টিপলি হয়। সে যে পৃথিবীর শ্রেষ্ঠ যেই দর্শন দিচ্ছে, সেটা বলছে আমি ভগবান অবতার সাজতে আসিনি, আমি ভগবান তৈরি করতে আসছি। কোন মাত্রায় আমরা দেখিও তাই। তার যারা সন্তান তারাই হবে, এখনকার যারা ভগবান আছে তার থেকে অনেক উপরে, অনেক মাত্রার উপরে হবে। এখন আমরা যদি ঠাকুরের কথা বলতে যাই, এসব মাহাত্ম্য বলতে যাই, তাহলে লোকে ভাববে যে ওই তো কারণ শূন্যতত্ত্বের ব্যাপার, লোকে ভাববে ওই তথাকথিত ভাবধারাই তারা ভেবে নেবে, ভাববে এটা অস্বাভাবিক কিছু নয়। তো এইটাই হচ্ছে এখন একটু টাচ দেওয়া হলো, ঘটনা প্রসঙ্গে, কথা প্রসঙ্গে উঠলো। আগামী দিন তার একটা নিদর্শন থাকলে বাঁচবে, বুঝতে পারবে এতগুলি কথা একটু মিথ্যা হবে না, হওয়ার মতো নয়। আমি আজ পর্যন্ত দেখিনি কোনো মিথ্যার আশ্রয় কোনো কিছু। ঠাকুরের যে বললাম, যে ঠাকুর একটা সাংগঠনিক নির্দেশ, পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো সংগঠন, কোনো রাষ্ট্রে, কোনো ধর্মের এত নিরপেক্ষ একটা নির্দেশ নেই। বাস্তবতার যে ফর্মুলা, এত পিওর বাস্তবতা আজ পর্যন্ত পৃথিবীতে কত বাস্তববাদী নাই। যে আমি এত জোর গলায় বলি মূর্খ মানুষ, তাই ওই পিতার, পরম পিতার যে দর্শন পেয়েছি, যেই থিওরি পেয়েছি, থিওরিতে এই যে মানবতার যে শিক্ষা দিয়েছে, কোথাও কোনো ধর্মে এর শিক্ষা নেই, এই দর্শনটা নেই, এই ফর্মুলা নেই। এই সর্বরূপ ত্যাগের যে ফর্মুলা দিয়েছে, প্রত্যেকটা মানুষের ত্যাগ হয়ে যাবে অটোমেটিক, সেই ফর্মুলা আজ পর্যন্ত কেউ করতে পারেনি, দিয়ে গেছে বালক মহাশয়। এখন সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা, আর কিছুই না। তাহলে তো বলছে এক একটা গুতা এক একটা মহাদেশ ঠিক করব। তোমরা করবা, তোমাদের কিচ্ছু করতে হবে না, আমিই করব, প্রকৃতিকে দিয়ে করাবো, প্রকৃতির নিয়মই হবে, জানে প্রকৃতির নিয়মই হবে সব কিছু। তা আমাদের সামনের দিন আসতেছে আরো অনেক। তোমরা বিপ্লব করো, তোমরা আগেই ভালো ছিলাম, তখন তোমরা সেই আজাব সহ্য করতে পারো না, আগেই ভালো ছিলাম। এতদিনে মশুরি পাট্টা যে এত বাড়ি গাড়ি, এই সে, আমার সম্পদ, ছেলে মেয়ে সব কিছু হারাতে হবে, সব কিছু হারাতে হবে। মানুষ হঠাৎ এত দ্রুত কাজ করবে যে হঠাৎ চিবুকের তলে হাত দিয়ে বসে থাকবে, দিনের পর দিন বসে থাকবে একভাবে, যে কিসের থেকে কী হয়ে গেল, মানে ধারণার অতীত, চিন্তা ভাবনা করতে পারবে না, বুঝে উঠতে পারবে না। কোনো সরকার, কোনো প্রতিষ্ঠান, কোনো ধর্ম বুঝে উঠতে পারবে না, তারা শখ করে উঠতে পারবে না কী হবে। সিদ্ধান্ত নেওয়ার আগে সিদ্ধান্ত, দেনার ঘটনাগুলি ঘটবে একটার পর একটা, দিশেহারা হয়ে যাবে। এগুলো তো বলে রেখেছে। তবে আমাদের যদি না বুঝি, আমাদের কিন্তু কঠোর সুতোর উপর ব্যালেন্স করে চলতে হবে, পতন হয়ে যাবে। তাই কোথাও দিয়ে না দেখি, ঠাকুরের তো একটা ইঙ্গিত আছে, এই সন্তানদের যে বাহিনী আছে, আমপাতে থাকবে, সেগুলো জ্বালানির কাজ করবে, ওর থেকে ফিল্টার হয়ে কিছু হবে কর্মী আগামী দিনের জন্য, আর হবে জ্বালানির কাজ। বিপ্লবের যজ্ঞভূমিতে জ্বালানি লাগবে। কেন জ্বালানি হবে তারও কারণ আছে।
এমন নয় যে বাবার কাছে গিয়েছি দীক্ষা নিয়েছে আমরা বাইশে বাসার লাইসেন্স কেউ দেয় নাই, স্বীকার করে নিয়েছে মৃত্যু, মন দক্ষিণা দিতে হবে, মৃত্যু দিতে হবে। অত সহজ নয়। আমাদের কলে ভরে দেবো, আমাদের মানসিকতাই এমন এমন স্তর আসবে, এমন এমন সিচুয়েশন আসবে, আমাদের মানসিকতা মেন্টালিটিতে আমরা সেই ফাঁদে পড়ে যাব, তখন গেছাং। তো যাই হোক, কথা অনেক কথা বললাম। এই কথায় আপনি এই ধরনের প্রশ্ন করবেন আমি ভাবতে পারিনি, এটা আমাদের আলোচনার একদম সাবজেক্টই ছিল না। আচ্ছা, মানুষ আমাদের বিরূপ ভাববে। তো যাক, যেটা আমি উপলব্ধি করেছি, সত্য বুঝেছি, সেটা আমি বললাম। আমি তো সব কিছু জানি না, এত আমার কথা কেউ বিশ্বাস করবেন না, মানবেন না, এই নিয়ে কোনো ডিসিশন নেবেন না। আপনারা যেই বুঝ নিয়ে আসেন সেই বুঝ নিয়ে আসেন। আমাদের ঠাকুর বড় কথা নয়, আমাদের যেই নীতিটা, যে আদর্শটা বলতেছে, আদর্শটাকে আমরা পালন করে চলবেন, যদি আপনার বিবেক পারমিট করে। আমরা এখানে গুরুর প্রচার করতে আসেনি, আমরা এই নূতন যে তত্ত্ব দর্শনটা, সেটা আমরা জানাতে এসেছি। হ্যাঁ, নিজেরা পালন করতে চাই, আমাদের পালন হতে, তাহলে এটা পালন করলে পরে পৃথিবীতে আগামী দিন শান্তি হবে। শান্তির এছাড়ার কোনো ফর্মুলা নেই, কোনো ফর্মুলা নেই। শান্তির ফর্মুলা একটা, এছাড়া যুদ্ধ করুক, বিপ্লব করুক, সারা জনম করুক, কোনো লাভ না। হিন্দু ধর্ম হোক, ইসলাম ধর্ম হোক, সারা পৃথিবীতে বেটে খাওয়ালেও থিওরির পরিবর্তন না হলে, ডাক্তার তো ওষুধ, রোগে বুঝে যদি ওষুধ না পড়ে, ওষুধের লাইব্রেরি খাওয়াই দিলে, কোনো ফার্মেসি খাওয়াই দিলে কোনো কাজ হবে না। আর আসল মাত্রা মতো বললে অল্পতে কাজ হবে। তো এই সমাজের সমাধানের মাত্রা হলে একটাই, এক জাতি, এক নীতি, এক সমাজ, এক ধর্ম, এক রাষ্ট্র, এক বিশ্ব পরিবার ব্যবস্থা। এছাড়া আর পৃথিবীতে কোনো ফর্মুলা না নাই। যদি কারো থাকে, সমস্ত ধর্ম, সমস্ত রাজনীতি, সমস্ত মতবাদের লোকদের আমরা অনুরোধ করছি, আমাদের বোঝাবেন, আমাদের শিখতে চাই, জানতে চাই আপনাদের কাছে। আর যদি ওইটাই থাকে সঠিক, তাহলে নিজেদের এইসব জিনিস বাদ দিয়ে, মনে মনে বাদ দিয়ে, যদি ক্ষয়ক্ষতি এড়াতে চান, তাড়াতাড়ি গিয়ে জায়গায় উঠতে হবে। যা আসুন আমরা সবাই মিলে আমরা ওই ব্যবস্থাই করি। আমরা রেশারেশি কাদা আসুরাসুরি করতে চাই না। আমরা যদিও জানি ভিতরে যে সর্বরূপর কারণে আসবে না, সরানা গবেষণা ধর্মের কাহিনী আসবে না, আসলে তোর মরণ হবে না। মরণ উই পোকার পাখা ওঠে মরার তরে। তো যারা বাঁচতে চায় তারা যেমন সাইড কাটবে, আচ্ছা, রাখছি, ভালো থাকবেন, শুভরাত্রি। আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করি। আগামী দিন আবার যদি সম্ভব আসবো। আজকে আমার একটু রাত্রি হয়ে গেছে, বেশি আমরা আসছি, বেশি 10টা-20 না কততে আসছি। আচ্ছা, ভালো থাকবেন, শুভরাত্রি। আচ্ছা, কর্মই ধর্ম।